আচ্ছা, যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবো আমরা আজকে। যে আমরা নোটসে এগুলো পড়েছি এবং কিছু কোশ্চেন আমাদের একটু করতে হবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি শুরু করার আগে, তোদের বন্ধন ক্লাবে যারা পড়িস, যারা আমার ক্লাবে গিয়ে পড়িস, সায়ন বা আমাদের সায়ন কি আছিস? জিজ্ঞেস করছি, কারণ আছে বা অর্পণ আছিস? যদি বন্ধন ক্লাব থেকে থাকিস চৌধুরী স্কুলে, তাহলে ওদেরকে বলবি আমাকে যেন আজকে নেই, কালকে যেন সকালে একটু ফোন করে আমাকে মনে করে একটু বলে দিস। আচ্ছা, এবার তাহলে আমরা একটু কন্টেন্ট শুরু করবো। আমরা কন্টেন্ট শুরু করবো বলতে আমরা প্রথমেই একটা কন্টেন্ট আমরা একটু পড়বো, সেটা হচ্ছে আমাদের কুলম্বস লয়ের একটা কনসেপ্ট। আচ্ছা, অলরেডি আমরা পড়েছি কুলম্বস লতে, যেটা পেয়েছি যে দুটো যদি চার্জ থাকে, লিখে নেবো এটা, যদি আমাদের যদি কোনো ফ্রি স্পেস থাকে বা আমাদের যদি কোনো এয়ার থাকে, তাহলে আমরা এখানে ফর্মুলা কনসেপ্ট পেয়েছিলাম যে F equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square। এটা হচ্ছে কথা। এবার মনে কর এটা কি হয়, এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম বা এটাকে কি বলি আমি, ফ্রি স্পেস, বা যেটাকে বলছি আমরা শূন্য মাধ্যম, এটা আমরা বলি। আচ্ছা, যদি মনে কর একটা মিডিয়াম থাকলো Q1 Q2, আমরা পড়েছি অলরেডি, এবং এদের মধ্যে সেপারেশন হচ্ছে আমাদের K, সেপারেশন হচ্ছে আমাদের R, এবং এইখানে একটা মিডিয়াম আছে, অন্য কোনো মিডিয়াম যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K। তখন তাহলে স্যার আমরা যে ফর্মুলা লিখি 1/4 পাই K ইন্টু এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার, এটা আমরা লিখি। কিন্তু এবার কথা যেটা হচ্ছে যে যদি আমাদের মনে করো আমি কি করলাম, এই দুটো কেসকে একসাথে মেলাবো, এই দুটো কেস আমাদের আছে, কিন্তু এইখানে আরেকটা কেস হয়, আমি অফলাইনে বলিনি কারণ বোর্ডের জন্য নয়, কিন্তু তবুও মনে কর যে আমাদের যদি একটু অ্যাড করে দিই, তাহলে এই দুটো কেস আমরা পড়েছি। এবার মনে কর কোনো কেসে, এবার আমি যে জায়গাটা ধরছি, ধর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের আর। এবার মনে কর এই অর্ধেকটা কোনো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, অর্ধেকটা কোনো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে আমি যে কথাটা বলছি, ধর আমি এখানে থেকে কিছুটা আমি মনে কর গ্লাস দিয়ে ভর্তি করলাম বা কাঁচ দিয়ে ভর্তি করলাম, তাহলে এইখানে এই গ্লাসের যে দৈর্ঘ্যটা বা লেন্থ যেটা, সেটা টি, বা উইথটা কথা বলেছি টি, তাহলে এইখানে কত পড়ে থাকবে, তাহলে তাহলে বাকি ফাঁকা জায়গাটা কি পড়ে থাকবে, তাহলে আমাদের বাকি যেটা পড়ে থাকবে ফাঁকা, সেটা হচ্ছে আর মাইনাস টি। তাহলে আমি কি বলছি, একটু অন্য কেস বলছি, এই দুটো কেস আমাদের বাড়িতে হয়েছে, বইতেও আছে, কিন্তু আমি একটু অন্য কেস বলছি। যে মনে কর এই দুটো আছে এবং এদের মাঝে একটা টি, এই পুরোটা নয়, মনে কর এই টিটা হচ্ছে গিয়ে স্ল্যাব যেটা আছে সেই গ্লাস স্ল্যাবের উইথের কথা বলছি, বা গ্লাস স্ল্যাবের দৈর্ঘ্যের কথা বলছি, এটা টি আছে, আর এই জায়গাটা কিন্তু ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, ঠিক আছে? তখন তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াবে, তখন তাহলে আমাদের ফর্মুলা যেটা দাঁড়াবে একটু দেখে নেবো। এটা হচ্ছে 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস, এবার আমরা করব 3 নম্বর কেস। তাহলে সেই 3 নম্বর কেসটা কি, তাহলে সেই 3 নম্বর কেসে আমরা করব কি, যে এই ক্ষেত্রে যে ফর্মুলা যেটা দাঁড়াবে, আমরা জাস্ট ফর্মুলাটাই ডেরিভেশন দরকার নেই, শুধু একটু মাথায় রাখবো আমরা 1/4 পাই এপসাইলন Q1 Q2, আমি নিউমেরিক্যাল করাবো এরকম, তাহলে সেটা হচ্ছে আমাদের d মাইনাস টি। আচ্ছা দেখ দেখি, এটা ডি ধরেছে, আচ্ছা আর মাইনাস টি হিসেবে ধরি, ফর্মুলা যেটা আছে সেটাকে আমরা আর মাইনাস টি হিসেবে ধরি। তাহলে বোঝা তো যাচ্ছে যে এটা যদি আর হয়, যদি গ্লাস স্ল্যাব যদি টি থাকে, তাহলে কত পড়ে থাকবে, তাহলে আর মাইনাস টি প্লাস রুট কে ইন্টু টি এর হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কি বলেছে, যে যদি আমাদের টি, যদি আমাদের স্ল্যাবে যদি কোনো স্ল্যাব যদি থাকে, তার উইথ যদি টি হয় এবং এর যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমাদের কে হয়, তখন তাহলে আমাদের যে ফর্মুলা যেটা দাঁড়ায়, সেই ফর্মুলা হচ্ছে এটা 1/4 পাই এপসাইলন Q1 Q2, এই ফর্মুলা লিখে রেখে দে, আর মাইনাস টি প্লাস রুট কে ইন্টু টি, তার কি পাচ্ছি আমরা, হোল স্কয়ার। ঠিক আছে?
তাহলে এই কেসটা কিন্তু আমাদের লাগবে। আমি কি বলছি, তাহলে একটা অঙ্ক করি আমরা, আমি গ্রুপে পাঠাচ্ছি, দেখ সবাই একটু গ্রুপটা ফলো করে, একটু আমি এক্ষুনি পাঠাচ্ছি। কোশ্চেন পাঠিয়ে দিয়েছি অলরেডি, দেখ। আচ্ছা, আমাদের কোশ্চেন কি বলেছে দেখবো আমরা। কোশ্চেন বলেছে, কোনো গ্রুপে যদি না যায় আমাকে একটু বলবে। কোশ্চেন কি বলেছে, ফোর্স বিটুইন দ্য টু আইডেন্টিক্যাল চার্জ প্লেসড এট এ ডিস্টেন্স r ইন এ ভ্যাকুয়াম ইজ সেট। তাহলে কি বলেছে, তাহলে বলেছে যদি আমাদের দুটো চার্জ আছে, একটু অ্যাড করে নাও। তাহলে আমাদের দুটো চার্জ আছে, তাহলে সেই দুটো চার্জ আমাদের যদি ভ্যাকুয়ামে থাকে, তাহলে সেই ভ্যাকুয়ামে যদি আমাদের থাকে, তাহলে ওদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা যদি বা যাই বলিস না কারণ রিপালশনের কথা বলছি, তাহলে সেটা কত বলেছে আমাদের, এফ বলেছে। এটা হচ্ছে চার্জ Q1 আর এটা হচ্ছে চার্জ Q2। তাহলে এদের মধ্যে ফোর্স অফ রিপালশন ইজ 1/4πε Q1 Q2 ডিভাইড বাই r²। এবার তোরা নিজেরা কর। এবার বলেছে নাও দ্য স্ল্যাব অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k = 4। তাহলে এখানে k এর ভ্যালু কত বলেছে, 4। এবং বলেছে দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব ইজ r/2। মানে টোটাল যদি r হয় আর এটা যদি t হয়, তাহলে t এর ভ্যালু কত বলেছে, r/2। t এর ভ্যালু কত বলেছে, r/2। আর বাকি যে জায়গাটা ফাঁকা আছে, the force between the charge will now become, তাহলে এখন তাহলে এই f dash এর ভ্যালু কি হবে, ইন টার্মস অফ f। চলো আমি ফর্মুলা দিয়ে দিয়েছি অলরেডি, বার করো করতে তো নিজেদেরই হবে। বার করো কত আসছে না। করতে নিজেদেরই হবে। চলো ফর্মুলা দিয়ে দিয়েছি, q1 q2 r-3 প্লাস রুট k t এর হোল স্কয়ার। t এর ভ্যালু বসিয়ে দে, t এর ভ্যালু r-2 বসিয়ে কত আসছে দেখ। এই f dash আর f কে ডিভাইড কর, কোন অপশন আসছে দেখো, নিজেরা করো। এক সেকেন্ড একটু দাঁড়াও, এক সেকেন্ড। কত আসছে বলো, কত আসছে না কিছু আসছে না। এখানে কিন্তু স্কয়ার অপশন ডি আছে। স্যার, অপশন ডি। অপশন ডি, অপশন ডি। আমরা পাচ্ছি না। তাহলে আমাদের যদি কারো না হয়ে গেছে বলবি, কিছুই নাই, জাস্ট শুধু আমরা করবো কি টি এর ভ্যালু r/2 বসাবো। তাহলে এফ ড্যাশ এর ভ্যালু আমাদের যেটা অপশন আছে, তাহলে দেখ দুটোকে ডিভাইড করলে নিশ্চয়ই সবার চলে এসেছে, যদি না আসে আমাকে বলিস, তাহলে 4/f9। তাহলে এই কনসেপ্টটা আমরা পেলাম। যদি আমাদের অর্ধেক যদি বা অন্য কিছু যদি দেয়, তখন তাহলে কিন্তু আমরা এই জায়গাটা ধরবো। ওকে, এটা খুব ভালো ফর্মুলা ছিল, এটা কিন্তু আমাদের লাগবে। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করছি, একটু গ্রুপটা করবি, আমরা দেখছি, দেখবো। দেখো পরে কোশ্চেন কি বলেছে, আমি ক্লিয়ার করছি এটা। কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস কর। আচ্ছা, পরে কোশ্চেনে মুভ করছি, পরে কোশ্চেন কি বলেছে দেখবো। আচ্ছা, বলেছে একটু শুনবো আমরা। বলেছে a body has specific charge 8 coulomb per gram। আচ্ছা, স্পেসিফিক চার্জ দেখ, স্পেসিফিক চার্জ বলতে তোরা দেখ ইউনিট দেখলে বুঝে যাবি। দেখ কি বলেছে, 8 কুলম্ব 8 মাইক্রো কুলম্ব পার গ্রামের কথা বলেছে। তার মানে কি দিয়েছে, তাহলে স্পেসিফিক চার্জ বলতে আমরা যেটা বুঝি q/m এ। আমরা যদি ইউনিট দেখি তাহলে ইউনিট দেখলে বুঝে যাবো। 8 coulomb per gram, 8 microcoulomb per gram is resting on the frictionless plane at a distance 10 centimeters from the wall. It starts moving towards the wall when the uniform electric field, capital E, 100 volt per meter is applied horizontally towards the wall. If the collision of the body with the wall is perfectly elastic,
দেন দ্য টাইম পিরিয়ড অফ দ্য মোশন। কি বলেছে? তাহলে আমাদের বলেছে এটা একটা ওয়াল টাইপের আছে, ভালো করে বুঝছো। এটা কি বলেছে? ওয়াল টাইপের আছে। আর এইখানে কি আছে? একটা এখানে একটা বডি আছে। ভালো কথা স্যার, এখানে একটা বডি আছে। তাহলে এই বডি যে ইলেকট্রিক ফিল্ড বলেছে, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড বলেছে 100 ভোল্ট পার মিটার। সেটা কোন দিকে কাজ করছে? সেটা কাজ করছে এই। ওকে। আর এখান থেকে যে এই যে ডিসটেন্সটা, তাহলে সেই ডিসটেন্স আমাদের এস বলেছে। আমি একটু লিখে নিই যে এস এর ভ্যালু বলেছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে আমরা করতেই পারি আমরা। তাহলে সেটা কত? 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে আমরা এসআই দিয়ে করি আমরা। এখানে মাইক্রোকুলম বলেছে, মাইক্রোকুলমকে যদি আমরা কুলমে নিয়ে যাই তাহলে 10 টু দি পাওয়ার -6। আর গ্রাম বলেছে, গ্রামটাকে আমাকে কেজিতে নিয়ে যেতে হবে, 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা আসবে আমাদের 8 ইনটু 10 টু দি পাওয়ার 3 কুলম পার কেজি। এরকম টাইপের কিছু একটা ডেটা আমাদের পেলাম। আচ্ছা, কোশ্চেন কি বলছে? কোশ্চেন যেটা বলেছে আমাদের মধ্যে একটু, হ্যাঁ বলো। -3 হবে। ও আচ্ছা, এটা -3। থ্যাংক ইউ, এটা -3। থ্যাংক ইউ। আচ্ছা, এবার কি বলেছে? এবার যেটা বলেছে, তাহলে এই বডিটা যখন আমাদের যখন ইলেকট্রিক ফিল্ড 100 ভোল্ট পার মিটার যখন দেওয়া হলো, তখন করবো কি যে এ করলো কি যে এই যে এর মধ্যে যে চার্জ আছে, এই চার্জটার জন্য এই ইলেকট্রিক ফিল্ড এখানে আছে, তাহলে ও করবে কি এইদিকে মুভ করবে। কত ডিসটেন্স কভার করবে? 0.1 মিটার। দিয়ে করলো কি যে এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার টাইম পিরিয়ড বলতে কি বুঝি? টাইম পিরিয়ড বলতে আমরা যেটা বুঝি, টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। এখান থেকে গেল, ধাক্কা খেলো, আবার এখানে এলো, তার জন্য কত টাইম লাগবে, তাহলে সেটা আমাদের বার করতে হবে। তাহলে একটা কাজ করি, তাহলে আমরা ধরলাম এখান থেকে এখানে যেতে তার টাইম লাগছে টি। ঠিক আছে, আগে টি এই এখান থেকে এই অবধি কত টাইম লাগে? তাহলে এখান থেকে এখানে যে টাইম লাগবে, আবার এখান থেকে এখানে যেতে একই টাইম লাগবে, যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি তাহলে ইকুয়েশন ইউজ করি s ut প্লাস হাফ অফ এটি স্কয়ার। এই ফর্মুলা আমরা জানি, ক্যালকুলেশন তোরা নিজেরা করবি, আমার সাথে একটু ক্যালকুলেশন নিজেদের করতে হবে। এর মধ্যে s দেওয়া আছে আমাদের কত? 0.1। ইনিশিয়াল ভ্যালু 0। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে অ্যাক্সিলারেশন। আচ্ছা স্যার, অ্যাক্সিলারেশন কি করে পাবো? আমরা জানি f q * v। তাহলে ফোর্স মাস ইনটু অ্যাক্সিলারেশন q * v। তাহলে এখান থেকে তাহলে আমরা পেলাম দেখ অ্যাক্সিলারেশন কত পাচ্ছি আমরা? q/m। আচ্ছা, অলরেডি স্যার কোশ্চেনে দেওয়া আছে q/m। q/m দেওয়া আছে 8 × 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কত দেওয়া আছে? ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে আমাদের। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট যদি করি, তাহলে একটা -1 থাকবে, তাহলে এটা হবে 0.8 মিটার পার সেকেন্ড। তাহলে যে অ্যাক্সিলারেশন পেলাম, তাহলে সেটা পেলাম 0.8। চলো তাহলে ক্যালকুলেট করি আমরা। তাহলে আমার ক্যালকুলেশন ভুল হলে ধরিয়ে নিই। টি স্কয়ারের যে ভ্যালুটা, তাহলে টি স্কয়ারের যে ভ্যালুটা, তাহলে এটা কি আসবে? 2 × 0.1 ডিভাইড বাই a কত পাচ্ছি আমরা? 0.8। তাহলে দেখ দেখি টি এর ভ্যালু কত আসে। টি এর ভ্যালু আসবে, পয়েন্ট আর পয়েন্ট কাটবে, 2/8। 2/8 মানে কত পাচ্ছি আমরা? 1/4। রুট ওভার 1/4। 1/4 মানে কত? হাফ। তাহলে এখান থেকে এই অবধি যেতে তার সময় লাগবে কিন্তু আমাদের হাফ সেকেন্ড টাইম লাগবে। কিন্তু আমাকে তো এটা বলেনি। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে তুমি তাহলে কাজ করো, যে এইখান থেকে টাইম পিরিয়ড বলতে কি বুঝি? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। তাহলে এইখান থেকে এই অবধি আসতে তার কত টাইম লাগবে? টোটাল টাইম টি ধরি, তাহলে পাচ্ছি 2 × হাফ। তাহলে কত পাচ্ছি আমরা? 1 সেকেন্ড। সো দিস শুড বি দ্য অ্যান্সার। ওকে, যদি কারো যদি অসুবিধা হয় জিজ্ঞেস করো। সো দিস শুড বি দ্য অ্যান্সার। যদি কারো যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করো। ওকে স্যার ওখানে টি জোরে বল। ওখানে t = 2t ওই জায়গাটা একটু বলুন। আমি আবার বললাম, আমি কোশ্চেন কি বলেছে? দেখ, কোশ্চেনে বলেছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বলতে কি বুঝি? যে একটা পূর্ণ দোলন করতে তার যে সময় নেবে, মানে তার মানে কি টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। আমি বললাম কি এখান থেকে এই অবধি যেতে তার কত সময় লেগেছে? আমার হাফ সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে আসতে কত লাগবে? হাফ সেকেন্ড। তাহলে হাফ প্লাস হাফ মানে কত? 1 সেকেন্ড। হাফ প্লাস হাফ করতে পারিস বা 2 × হাফ করতে পারিস, যেটা একই কথা। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, চল নেক্সট কোশ্চেন। কিছু ভালো ভালো কোশ্চেন আমরা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করব, এইটুকু বলতে পারি। এই জন্য নেসেসিটি হচ্ছে তো নিজে থেকে কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন পড়বো আমরা, আমি বুঝিয়ে দেবো, সেটা কোনো অসুবিধা নেই। আগে দেখবো কি বলেছে কোশ্চেনটা, একটু মন দিয়ে শুনবো। আর যদি কারো কোয়ারি থাকে কিন্তু মাইক্রোফোন অন করে কিন্তু বলতে হবে, যেটা কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা করার জন্য, পরে কোশ্চেন করার জন্য আমি একটু ডেটা জিজ্ঞেস করি।
আচ্ছা আমাদের ছিল এখানে খেয়াল করে দেখ, আমাদের যদি একটা ডাইপোল যদি হয় মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে যে কোনো পয়েন্টে আর ডিস্টেন্স, এখান থেকে এটা আর আছে আমি বলছিলাম, তাহলে এখানে হয় ই ইকুয়াল টু 1/4πε0 2p/r কিউ। আর এখানে দেখবি যেদিকে ডাইপোল কাজ করে সেই দিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কাজ করে। আপনি খাতায় লেখানো আছে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর এই পয়েন্টে যেটা হয় এর অর্ধেক হয়, আমি বলেছিলাম এইগুলো লাগবে 1/4πε0 p/r কিউ। আচ্ছা এখানে থিটা কত হয়? ইলেকট্রিক ভেক্টর আর ডাইপোল মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত হয় মনে আছে? লাগবে কিন্তু এই কনসেপ্টটা। কত ছিল? কত অ্যাঙ্গেল ছিল? স্যার ইলেকট্রিক ভেক্টর আর ডাইপোল 180 ডিগ্রি ছিল, এটা আমাদের ছিল। দেখবো আমাদের ই এইদিকে ছিল আর ডাইপোল মোমেন্ট অন্যদিকে ছিল। আচ্ছা এবার আমরা কোশ্চেনটা দিকে দেখাবো। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে আমাদের এটা যে মাইনাস কিউ চার্জ আর এটা বলেছে প্লাস কিউ চার্জ। মন দিয়ে শুনবো, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ বলেছে টু ইলেকট্রিক্যাল ডাইপোল এ এন্ড বি, ঠিক আছে? আচ্ছা A and B having their dipole moment P1 and P2. আচ্ছা আচ্ছা দেখ ছবিতে দেওয়া আছে বিটা দেওয়া নেই, আর এইখানে ডাইপোল মোমেন্ট দেওয়া আছে, আর এটা আছে মাইনাস কিউ আর এটা পাচ্ছি আমরা প্লাস কিউ। Reciprocally are placed on a plane with their common center O as shown in figure. At point C, আমাদের কি বলেছে? এই সি পয়েন্টে কথা বলেছে। আর কোন পয়েন্টে কথা বলেছে? সি পয়েন্টে কথা বলেছে। On the axis of dipole A, the resultant electric field is making an angle 37 degree with the axis. The ratio of the dipole moment A and B, তাহলে আমাদের কি বলেছে? তাহলে আমাদের এই ডাইপোল মোমেন্টটাকে বলেছে আমাদের P1 আর এই ডাইপোল মোমেন্টটাকে বলেছে P2। তাহলে আমাদের কি বার করতে বলেছে? P1/P2 রেশিও বার করতে বলেছে, বা অনুপাত যেটাকে বলি আমরা বার করতে বলেছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেন কি ধরা গেছে? কোন পয়েন্টের রেসপেক্টে? এই পয়েন্টে। এবং বলেছে যে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা কত অ্যাঙ্গেল করেছে? 37 ডিগ্রি। ঠিক আছে, তার আগে একটু বুঝে নিই যে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, একটু কনসেপ্টে শুনবো। আচ্ছা দেখ, আচ্ছা মাইনাস কিউ প্লাস কিউ এর জন্য, আচ্ছা এই 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 যে প্রথম যে আমরা যে ডাইপোলটা পেয়েছি এটাকে বলছি এ ডাইপোল আর এটাকে বলেছে আমাদের বি ডাইপোল। তাহলে এ ডাইপোলের জন্য আমাদের ফিল্ড, দেখ যেদিকে ডাইপোল কাজ করছে আমি দিকে বলেছি সেই দিকে আমাদের ফিল্ড কাজ করবে, সেটা হচ্ছে আমাদের E1, হ্যাঁ কি না? আর দেখ এই যে ডাইপোলটা, আমরা ডাইপোলের ডাইরেকশন কি হয়? মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে। তাহলে এর জন্য আচ্ছা এবার দেখ দেখি, এই যে বি যে ডাইপোলের রেসপেক্টে এই সি পয়েন্টটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর, বা যেটাকে বাংলায় বলছি লম্ব সমদ্বিখণ্ড। তাহলে সেক্ষেত্রে দেখ যেদিকে ডাইপোল থাকে, ডাইপোল যেদিকে থাকে তার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি থাকবে? তার উল্টো দিকে থাকবে। তাহলে এটাকে কি লিখবো আমি? E2। আগে বলো এই জায়গাটা ধরতে পেরেছি কিনা, বাকি তো ক্যালকুলেশন করে হয়ে যাবে। আগে বলো এই জায়গাটা, এই ডাইরেকশনটা ধরতে পেরেছি, কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর। স্যার আরেকবার বলুন। আমি বলছি এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, তাহলে এর যে ইলেকট্রিক ফিল্ড হবে যেদিকে 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 আমাদের ডাইপোল কাজ করবে, যেদিকে ডাইপোল কোথা থেকে কাজ করবে? মাইনাস কিউ। এটা তার কি পয়েন্ট? এটা হচ্ছে তার অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট। তাহলে অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে হলে তাহলে যেদিকে তাদের ফিল্ড থাকে, দেখ আমি অ্যাঙ্গেল 0 লিখেছি, দেখ খাতা খুলে দেখ, পাশে কিন্তু নোট খাতা খুলে দেখ, যেদিকে তার ফিল্ড আছে সেই দিকে কিন্তু ডাইপোল আছে, তাই জন্য এই দিকে আমাদের E1 হবে। আর এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, তাহলে এটা যদি আমাদের সেই সি পয়েন্ট হয় যেদিকে ডাইপোল কাজ করবে, দেখ লেখা আছে 180 ডিগ্রি, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে কি গেছে না এখন বল? বাকি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হলে জিজ্ঞেস করো, কারণ এটা হচ্ছে মেইন জিনিস, ডাইরেকশন ধরতে হবে। কারণ এই পয়েন্টটা হচ্ছে এটার রেসপেক্টে হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল পয়েন্ট, আর এই পয়েন্ট এই ডাইপোলটার রেসপেক্টে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। প্রদীপ তো আছিস? হ্যাঁ স্যার। বোঝা গেছে না? বলবার একবার। ড্রয়িং থেকে বোঝা গেছে না? বলবার একবার। স্যার হ্যাঁ আরেকবার স্যার বলুন। বোঝা গেছে। আমি আরেকবার বলছি, শোন এদিকে দেখ প্রদীপ, খাতা খুলে দেখ, এটা মাইনাস কিউ প্লাস কিউ, খাতা খুলে দেখ কোন দিকে ছিল? তাহলে ফিল্ডের ডাইরেকশন কিন্তু এই দিকে ছিল, দেখ আই ক্যাপ ছিল, খেয়াল করে দেখ এখানে কি ছিল, দেখ খাতা খুলে দেখ আই ক্যাপ। তাহলে যেদিকে আমাদের ফিল্ড কাজ করছে সেই দিকে কিন্তু ডাইপোল হয়। তাহলে এটা কি হচ্ছে? তার অ্যাক্সিসের উপর পয়েন্ট। তাহলে এই দিকে আমাদের ডাইপোল কাজ করছে, তাহলে এই দিকে ডাইপোল যদি কাজ করে দেখ এই দিকে এর জন্য ফিল্ড কাজ করছে। এটা ধরতে পেরেছি কি? কার জন্য এটা? এটা হচ্ছে এর জন্য। আর এই যে মাইনাস কিউ প্লাস কিউ, এটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে এর জন্য ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? উপর দিকে, কারণ এখানে অ্যাঙ্গেল কত ছিল আমাদের? 180। আগে বলো এটাকে ধরতে পেরেছি না? বলবো একবার, বাকিটা হয়ে যাবে। স্যার বোঝা যাচ্ছে।
ওকে, বাকি যদি কারো কোয়ারি থাকে জিজ্ঞেস করো। ভালো, এইগুলো কিন্তু কনসেপ্টুয়াল কোশ্চেন, এগুলো করতে হবে কিন্তু। আর ওরা বলেছে এই E2 আর E1 এর জন্য যে রেজাল্টেন্ট যে ফিল্ড যেটা বেরিয়েছে, তাহলে সেটা কত বেরিয়েছে আমার 37 ডিগ্রি। ঠিক আছে, আর ওরা একটা কোশ্চেন বলে দিয়েছে, যদিও আমরা জানি যে sin 37 মানে কি জানি, sin 37 ডিগ্রি মানে আমরা কি জানি 3/5, এটা আমরা জানি। তাহলে sin যদি 37 যদি 3/5 হয়, তাহলে আমরা বলতে পারি এটা যদি 3 হয়, এটা যদি 4, সরি এটা যদি 5 হয়, তাহলে এটা অবশ্যই কি হবে, তোদের শিখেছি ক্লাসে দেবে নাকি 3 4 5 এর গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথা আমি বলেছি এটা। ওকে, তাহলে এবার একটু দেখে নেবো, তাহলে অ্যাঙ্গেলটি যে 37, আচ্ছা এটা E2 হলে স্যার এটাও কি হবে E2। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি, sin 37, সরি sin বলছি tan 37 ইকুয়াল টু কি বলতে পারি, তাহলে আমরা E2/E1, হ্যাঁ কি না। আচ্ছা, তাহলে আমরা E2 এর ভ্যালু একটু লিখবো। আচ্ছা, E2 এর ভ্যালু কি ছিল, এইটা তো তার পারপেন্ড, মানে E2 টা কি হচ্ছে, এই ডায়াগোনাল রেসপেক্টে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এখানে আমরা ফর্মুলা লিখেছিলাম, দেখ খেয়াল করে দেখ, পারপেন্ডিকুলার বাইসেক্টর ফর্মুলা কি, যে E2 = 1/4πε p/r3, হ্যাঁ কি না। আচ্ছা, E1 এর ভ্যালু কি ছিল, এই ভ্যালুগুলো ছিল যে পারপেন্ডিকুলার রেসপেক্টে এটা কি হয় 2p ছিল, খেয়াল করে দেখ, যদি কারো অসুবিধা জিজ্ঞেস করে এগুলো কিন্তু ফর্মুলাগুলো আমাদের দেখতে হবে, 2p/r3। ওকে, তাহলে এটা যদি আমরা করি, তাহলে এবার দেখ দেখি আমরা যেটা করতে চাইছি যে tan 37 E2/E1, আচ্ছা E2, আচ্ছা আগে tan 37 ডিগ্রি, tan 37 মানে কত পাচ্ছি আমরা, এটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে tan মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা কত আসবে স্যার, এটা আসবে 3/4, আর E2/E1 তাহলে এটা কত আসবে তাহলে আমাদের, আচ্ছা এটাকে P1 বলেছে, সরি এটাকে P2 বলেছে, সরি সরি সরি, এটা বলেছে P2 বলেছে, আর এটাকে কত বলেছে আমাদের P1 বলেছে, কোন কোশ্চেনে বলেছে এটা P1 বলেছে, এটা P2 বলেছে। তাহলে আমার আসছে E2/E1, তাহলে E2/E1 হলে তাহলে থাকবে P2/P1 একটা থাকবে, আর E2 টা এখানে থাকবে, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে দেখ, তাহলে আমরা পেলাম 3/2 P2/P1, এটা আমরা পেলাম। কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু আলাদা বলেছে, কোশ্চেনে বলেছে যে তুমি P1/P2 বার করো, তাহলে ঠিক আছে, তাহলে P1/P2 তাহলে কত পেলাম, তাহলে আমরা 2/3, তাহলে P1/P2 কত পেলাম, তাহলে আমরা 2/3। দ্যাটস ইট, এই হচ্ছে কথা। এই ধরনের কনসেপ্টে, ডাইপোলের কনসেপ্টে এগুলো কিন্তু মাথা ক্লিয়ার করে রাখতে হবে, নইলে কিন্তু হবে না। যদি কারো ডাউট থাকে জিজ্ঞেস কর, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস করতেই করতে হবে, এটা হচ্ছে কথা, আমার কিছু বলার নেই। ওকে, নেক্সট প্রবলেম দাও, খুব ভালো কোশ্চেন এটা, শুধু এই কোশ্চেনটা অ্যাডভান্সেও এসেছিল, জেইই তে দুবার এসেছিল সেম কোশ্চেন। এই পরের কোশ্চেনে যেটা পাঠাচ্ছি একটু দেখ, ভালো করে দেখ, খুব ভালো কোশ্চেন বলেছে, একটু মন দিয়ে শুনবো আমরা। ওটা পড়ে যদি কোনো গ্রুপে কোনো কারণে যদি না যায়, আমি আশা করি 4টে যে গ্রুপ হবে, 4টে গ্রুপে পাঠাচ্ছি, যদি কোনো কারণে না যদি পাস আমাকে বলবি, আমি আরেকবার পাঠিয়ে দেবো। কোশ্চেনটা পড়, কি বলেছে ফ্লাক্স বার করতে বলেছে, কিভাবে করবো, এই ধরনের কিছু ভ্যারাইটি কোশ্চেন কিন্তু আমাদের করতেই হবে, কিছু করার নেই। দেখ কোশ্চেন কি বলেছে শোন, তোরা কাজ কর, আগে যারা আছিস আগে তোরা যে ছবিটা দেওয়া আছে ছবিটা খাতায় আঁক, তাহলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আগে কিন্তু খাতায় ছবিটা আঁকতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের যখনই আমাদের ফ্লাক্স বার করতে বলে তখনই তাহলে আমাদের কার কথা মনে পড়ে, তখনই কিন্তু আমাদের মনে পড়ে কিন্তু একটা গসেস থিওরেমের কথা মনে পড়ে, এবং গসেস থিওরেমে কি মনে পড়ে, একটা ক্লোজ সারফেসের কথা মনে পড়ে, তাই নাকি। তাহলে এবার তাহলে আমি একটা কাজ করছি, ছবি আমাদের যেটা দিয়েছে তাহলে সেই ছবিটা আমি ড্র করছি, এবং সেখানে কি করবো, একটা ক্লোজ সারফেস আমরা ইমাজিন করবো, তাহলে সেটা আমরা দেখবো কি করে ক্লোজ সারফেস ইমাজিন করা যায়, ক্লোজ সারফেস আমাদের ইমাজিন করে যায়, সেটাও আমাদের কি করে ক্লোজ সারফেস আমাদের একটা প্যারালালোগ্রাম ড্র করতে হবে। ড্র কর, আচ্ছা এখানে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে আমাদের, দিয়ে দিয়েছে আমাদের। আচ্ছা এটা বলেছে আমাদের জেড অ্যাক্সিস বলেছে, এটা জেড অ্যাক্সিস বলেছে, আর এইটা বলেছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা বলেছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এখানে কিছু ভ্যালু দিয়ে দিয়েছে, কিছু কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এ এ এ, বোঝা যাচ্ছে। আচ্ছা এটা বলেছে আমাদের 0, এটা অঙ্কটা কিন্তু 2 লাইনের অঙ্ক, দেখে মনে হচ্ছে স্যার কি কঠিন অঙ্ক, কিন্তু অঙ্কটা আমি দেবো কোনো 2 লাইনের অঙ্ক, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর এটা হচ্ছে a, 0, এরকম একটা কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, তাই নাকি। আচ্ছা এবার
দেখ দেখি আমি একটা ক্লোজ সারফেস আঁকার আগে তোরা দেখ দেখি আমি একটা জিনিস ড্র করছি, দেখ দেখি এটা হয় কিনা। আমি একটা কিউব ড্র করছি। আমি এই পেনটা দিয়ে ড্র করছি, সুবিধা হবে। আমার ক্লোজ সারফেস ইমাজিন করতে হবে। ক্লোজ সারফেস যদি আমাদের ইমাজিন করতে হয়, এটাকে একটু ভালো করে বল জিনিসটা কি বলতে চাইছি। এটা হচ্ছে আমাদের সারফেস। আচ্ছা আমি আরেকটা পেন নিই, তোদের আমি আরো একটু হয়তো বেটার। কখনোই অফলাইনের সলিউশন কখনোই অনলাইন হয় না, কিন্তু টাইম হওয়ার জন্য অনলাইনে করতে হয়। আচ্ছা একদিকে আমি এই সারফেসটা কথা বলছি, দেখ আমি একটা অন্য পেন নিয়ে রেড কালারের পেন নিয়ে বোঝাচ্ছি, এই সারফেসটা কথা বলছি। তাহলে এবার কোশ্চেন কি বলেছে, দেখ কোশ্চেন যেটা বলেছে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এক্স অ্যাক্সিসে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে আমাদের E equal to E naught, E equal to E naught, তাই কোশ্চেনে বলেই দিয়েছে আমাদের x ক্যাপ, x ভেক্টর, এটা আমাদের বলেই দিয়েছে। তাহলে বলেছে হয় E zero is the constant, the flux to the shaded area। তাহলে আমাদের কি বার করতে বলেছে, আমাদের ফ্লাক্স বার করতে বলেছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের পাওয়া। তাহলে আমি একটু বলি কেন এই কোশ্চেনটা সোজা বা এটা কনসেপচুয়াল কোশ্চেন। phi equal to E dot a, মন দিয়ে শুনবো আমরা। এটা হচ্ছে mod of a cos of theta, এটা হচ্ছে কথা। E এর ভ্যালু কত পেয়েছি, E naught আমরা পেয়ে গেছি। আচ্ছা ছবিটা, আচ্ছা বল দেখি এই সারফেসটা আমাদের যে কোনো আমাদের এই সারফেসটা আমাদের যে কোনো একটা কিউবের ডায়াগোনাল বরাবর আছে কি, এটাকে ধরতে পারছি আমরা? মানে আমি কি কথাটা বলছি, আমি যদি একটু ফোনটাকে যদি আমি একটু সরাচ্ছি তাহলে হয়তো আমি ধরতে পারবো একটু। এক সেকেন্ড, আমি যে কথাটা বলছি দেখ দেখি, দেখ তোর জিনিসটা ধরতে পারছিস কিনা দেখ। আমার নিচে মানে আমি যে কথাটা বলছি এইটা যদি কিউব হয়, ভালো করে বলছি, আপনি দেখতে পাচ্ছি তো আমার, এটা যদি কিউব হয় তাহলে এই যে সারফেসটার কথা বলছি, এই যে সারফেসটার কথা বলছি, সারফেসটা হচ্ছে এই ডায়াগোনাল বরাবর আছে। আমি কি ধরতে পারছি কথা, তোরা কি দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এই সারফেসটা যেটা আমি রেড কালার দিয়ে ড্র করেছি সেটা হচ্ছে এইভাবে আছে, এইভাবে আছে। মানে এইখান থেকে এই কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার অব্দি আছে। মানে আমার বইটা হচ্ছে সেই সারফেসটা। আমি কি ধরতে পারছি? হ্যাঁ কিনা? লজিক বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? দেখ কোঅর্ডিনেট গুলো দেখ, কোঅর্ডিনেট গুলো দেখে বুঝতে পারবি। এক সেকেন্ড একটু, এবার কি ধরতে পারিস আমরা কি কথাটা বলতে চাইছি? তাহলে এটা যদি হয় তাহলে এবার দেখ চিন্তা করে দেখ, আর কিছু নেই, তাহলে একটু জিওমেট্রি খেলা খেলবো আমরা। জিওমেট্রি খেলা খেলবো বলতে তাহলে এখানে ইলেকট্রিক ভেক্টর তো এইদিকে কাজ করছে, এক্স অ্যাক্সিসে বড় কাজ করছে। তাহলে আচ্ছা এইটা হচ্ছে ইলেকট্রিক ভেক্টর কোন দিকে কাজ করছে, ইলেকট্রিক ভেক্টর কাজ করছে এইদিকে। আচ্ছা এরিয়া ভেক্টর, আচ্ছা এইটা যখন ডায়াগোনাল আছে তাহলে এইটা হচ্ছে আমাদের এরিয়া ভেক্টর। এই যে রেড কালার যেটা করেছে তাহলে এটা হচ্ছে ই ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে ছবি থেকে একদিকে এই অ্যাঙ্গেল থেকে ধরতে পারছিস, এদিকে এইভাবে আছে এইভাবে আছে, তাহলে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে আমাদের 45 ডিগ্রি, কারণ এটা তো ইনক্লাইন্ড আছে, এটা এইভাবে 45 ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা বল এই বুদ্ধি করে, তাহলে আমাদের সাইড তো বলে দিয়েছে এ, বোঝাই তো যাচ্ছে এর সাইড হচ্ছে এ। তাহলে এবার বুদ্ধি করে বল এই যে শেডেড যে এরিয়া, এই শেডেড এরিয়ার এরিয়া কত হবে বা ক্ষেত্রফল কত হবে, কে বলবে? যেটা আমি এঁকেছি ওই লাল কালার দিয়ে তার ক্ষেত্রফল কত হবে? টু এ স্কোয়ার। কে বলবে? দেখি একটু ম্যাথমেটিক্স, কত কত ক্ষেত্রফল হবে? টু এ স্কোয়ার। না 2a স্কয়ার হবে না, আর একটু চিন্তা কর। আচ্ছা আমি কি বলি আরেকবার বল, কি বললি আমাকে, আমি কথাটা মনে বেখালে বেরিয়ে গেল। কত বললি? টু এ স্কোয়ার। 2a স্কয়ার, এটা এটা বললি আমাকে? হ্যাঁ হ্যাঁ। না না 2a স্কয়ার হবে না, বাকিরা কি বলে দেখি। আমি যে এই যে সেলের যে এরিয়া, তাহলে এর এরিয়া কত হবে দেখি একটু। ক্লাস 9-10 এর কনসেপ্ট, এখানে কিন্তু 9-10 এর কনসেপ্টে অঙ্কটা হবে, দেখি কে কি বলে। ভুল হোক, ঠিক আছে, ট্রাই করেছিস খুব ভালো, কিন্তু আমাদের বাকিরা বলছে স্যার √2 স্কয়ার। √2 স্কয়ার, কে বললি? নামটা বল আমাকে।
স্যার সুব্রত। আরে বলবি তো। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার সুব্রত। সুব্রত একদম ঠিক কথা বলেছে। দেখ দেখি, এইটা তো আমাদের এ, এইটা তো আমাদের সাইড এ। আচ্ছা দেখ দেখি, এই যে সাইডটা আছে, এই যে সাইডটা, এইটা তো ডায়াগোনাল, তাহলে এই ডায়াগোনাল কত, √2a। এই সাইডটা কত, √2a। ভেরি গুড সুব্রত, তাহলে এটা √2a। তাহলে এবার তাহলে আমাদের যে এরিয়া কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, লেন্থ ইনটু ব্রেড, তাহলে লেন্থ কত a, আর এখানে দেখ এই ডায়াগোনালটা কত, √2a, তাহলে √2a ইনটু a মানে কত, √2a স্কয়ার। তাহলে এখানে বসিয়ে দে, আর কি ফর্মুলা আছে। তাহলে এর ভ্যালু, এর ভ্যালু কত বলেছি, e0 বলেই দিয়েছে আমাদের। এটা তো ম্যাগনিটিউড x ডাইরেকশন। আচ্ছা এরিয়া কত আছে, এরিয়া আছে √2 স্কয়ার, যেটা সুব্রত আমাদের বললো √2 স্কয়ার। আর এখানে কি আছে, cos 45 ডিগ্রি। তাহলে cos যদি 45 ডিগ্রি থাকে, তাহলে cos 45 হলে 1/√2, তাহলে অ্যানসার হচ্ছে e0 স্কয়ার, কারণ 45 1/√2, √2 কেটে গেল। খুব ভালো কোশ্চেন ছিল, খুব কনসেপচুয়াল কোশ্চেন ছিল। দেখো নিশ্চয় করতে পারছো কিনা। তাহলে আমাদের কিন্তু এইভাবে এই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু আমাদের কিন্তু একটু করতে হবে। ওকে স্যার, ভালো কথা স্যার বলে গেল। একটু বলবেন? বলো। বলছি ওই 45 ডিগ্রির ওই জায়গাটা আরেকবার একটু বলুন। তাহলে আমাকে আবার ফোনটা নামাতে হবে, এক সেকেন্ড। আচ্ছা এইদিকে দেখ। আচ্ছা এক সেকেন্ড, মানে আমি যে কথাটা বলছি এইদিকে দেখা, মানে আমাদের ইলেকট্রিক ভেক্টর, আচ্ছা দেখ না, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাক্সিসের সাথে, এটা এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড আছে, এক্স অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড আছে, আর এই যে এরিয়া ভেক্টর তো এর সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। তাহলে দেখ এই যে পারপেন্ডিকুলার, এই যে দেখ আমি কি করতে পারছি, এইটা হচ্ছে অনলাইনে অসুবিধা। তাহলে কি বলতে চাইছি, আচ্ছা তাহলে মানে এটা তো এইভাবে ইনক্লাইন করে আছে, মানে আমার তো এটা তো এইভাবে আছে, দেখ এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে দেখ। মানে এটা যদি কর্ণ বরাবর হয়, এটা যদি সোজা থাকতো, তাহলে 90 ডিগ্রি, কিন্তু সোজা তো নেই, কর্ণ বরাবর আছে, তাহলে অ্যাঙ্গেল কত থাকবে, 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। যদি না বুঝতে পারিস আমি অফলাইনে, যার যদি কারো অসুবিধা আমাকে বলবি অফলাইনে, আমি আরেকবার বলে দেবো আমি। এবার ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি। যদি সোজা থাকতো তাহলে কি হতো, 90 ডিগ্রি, কিন্তু এইভাবে আছে তো, এইভাবে ডায়াগোনাল বরাবর, তাহলে অ্যাঙ্গেল কত থাকবে আমাদের, 45 ডিগ্রি। ঠিক আছে কথা। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন এটা। পরের কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের ইয়ের কোশ্চেন। এটা অনেক পুরনো কোশ্চেন, অ্যাডভান্সও এসেছিল, কিন্তু যেই তো এসেছিল, এই কোশ্চেনটা অ্যাডভান্সে এসেছিল, কিন্তু কঠিন না, কিন্তু একদম সিম্পল কোশ্চেন। অ্যাডভান্সে যে সবসময় কঠিন কোশ্চেন আছে সেরকম কিছু না, আমরা ট্রাই করলে কিন্তু পাবো। আচ্ছা নেক্সট কোশ্চেনের দিকে দেখো। নেক্সট কোশ্চেন পাঠিয়ে দিয়েছি, কোশ্চেনটা পর কি বলতে চাইছি শোন, তারপর আমি এক্সপ্লেন করবো। দেখবো কোশ্চেন কি বলেছে। কোশ্চেন দেখো। আচ্ছা কোশ্চেন কি বলেছে, আমরা যদি ছবিটাকে যদি একটু ভালো করে যদি দেখি, কোশ্চেন যেটা বলেছে, কোশ্চেন কি বলেছে মন দিয়ে শুনবো আমরা, একটু দেখি। কোশ্চেন বলেছে, আর ছবিটাও দিয়ে দিয়েছি, তবে ছবিটা ড্র করে পার তাহলে সুবিধা হবে। বলেছে আর ডিস্ক অফ রেডিয়াস a/4 having the uniform, বলেছে আর ডিস্ক অফ রেডিয়াস a/4 having a uniform distributed charge 6 coulomb is placed on the xy plane with its center a/2 0 0. A rod of length a carrying a uniformly distributed charge 8 coulomb is placed on the x-axis a/4 5a/4. 2 point charges -7 coulomb and 3 coulomb are placed a/4 -a/4 0 and -3a/4 3a/4 অনেক কিছু বলেছে, দেখি ঘাবড়ানোর কিছু নেই, সোজা আনতে respectively. Consider the cubical surface formed by the six surface x equal to এরকম টাইপের কিছু একটা বলে দিয়েছে। মানে আমার এখানে কিউবিক্যাল সারফেসে একটা প্রজেকশন বলেছে, কিউবিক্যাল সারফেসে একটা প্রজেকশন বলেছে। মানে আমাকে কি বলেছে একটু কথাটা মন দিয়ে শোন। আমি করি কি তাহলে সুবিধা হবে তাহলে তোদের ধরতে। এখানে আমাদের এটা দিয়ে দেখ, তোর ওখানে যে ছবিটা আছে সেই ছবিটাই আমি আঁকছি, এবং তোরা নিজেরা এই অ্যান্সারটা বলবি। ঠিক আছে, এরকম টাইপের ছবি দিয়েছে, এটা হচ্ছে অরিজিন। আচ্ছা এদিকে দেখো, এবং ছবি দেখলে অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে অরিজিন, আর এইখানে একটা আছে, আচ্ছা আর দেখ এখানে একটা ফুটকি মতো আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এইটা হচ্ছে কথা। আচ্ছা এবার আমি কোশ্চেনটা পড়বো, সেই কোশ্চেনটা পড়ে আমরা কিন্তু এটাকে সলভ করলে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে কোশ্চেন। আচ্ছা প্রথমে বলেছে দেখ আর ডিস্ক অফ রেডিয়াস a/4, ওকে, having a uniformly distributed charge 6 coulomb।
তাহলে এর মধ্যে টোটাল চার্জ, আমি যদি অন্য কোনো পেন নিই, তাহলে এর মধ্যে যে টোটাল যে চার্জ আছে সেই টোটাল চার্জ আছে আমাদের 6 কুলম চার্জ আছে। এর মধ্যে কত চার্জ আছে? 6 কুলম চার্জ is placed in the xy plane with its center is minus a by 2 0 0। আচ্ছা, তাহলে এই সেন্টারটা আমি x অ্যাক্সিস রেসপেক্টে বলছি, এটা হচ্ছে মাইনাস a by 2, সেন্টার কত আছে? a by 2। ওকে, এবং এই যে রেডিয়াস বলেছে আমাদের a by 4। রেডিয়াস কত বলেছে আমাদের? a by 4। তাহলে সে রেডিয়াস কত হচ্ছে আমাদের? a by 4, এবং তার সেন্টার কোথায় আছে? এখানে আছে। ঠিক কথা স্যার, যা বলেছে সেটাই। and the rod of length carrying a uniform distributed charge, তাহলে এর মধ্যে কত চার্জ আছে? এর মধ্যে চার্জ আছে 8 কুলম চার্জ আছে। এবং বলেছে এই রডটা কোথায় আছে? x axis from a by 4। এটা বলেছে কোথায় আছে আমাদের? এটা বলেছে আমাদের a by 4 থেকে, a by 4 থেকে কোশ্চেনে বলেছে দেখ এই রডের দৈর্ঘ্য কত? 5a by 4। কত বলেছে? 5a by 4। and the 2 point charges minus 7 coulomb and 3 coulomb are placed at a by 4 minus a by 4। তাহলে এটা হচ্ছে a by 4, এই যে a by 4, এখানে কি আছে? minus 7 coulomb চার্জ আছে। আর কোথায় গেল? মাইনাস প্লাস a by 4 মাইনাস a by 4, তার ছবি দেখে বোঝা যাচ্ছে এখানে কি চার্জ আছে? minus 7 coulomb। আর আরেকটা চার্জ বলেছে প্লাস 3 coulomb। প্লাস 3 coulomb কোথায় আছে? 3। আচ্ছা, এখানে ছবি দেখে, তার ছবিতে বলে দেওয়া আছে minus 3 coulomb চার্জ আছে। এটা হচ্ছে কথা। আর এর মধ্যে কত চার্জ আছে? 8 coulomb। প্লেসটাতে x equal to a by 2। আচ্ছা, এখানে আর এখানে কি? এখানে হচ্ছে a by 2, এটা মাইনাস a by 2, আর এটাকে একটা স্কয়ার হিসেবেই ধর, তাহলে এটা কত বলেছে? প্লাস a by 2। ঠিক কথা স্যার। তাহলে এবার বলেছে যে এই সারফেসটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে, এই সারফেসটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে, এইদিকে তাকা, তোরা নিজেরাই বলবি। আচ্ছা, গসেস থিওরি খুব সিম্পল অঙ্ক, শুধু বড় করেছে আর কি। আচ্ছা দেখ দেখি, এই যে সারফেসটা আমি যদি একটা রেড কালার নিই, তোরা নিজেরা বলবি। তাহলে আচ্ছা বল, phi equal to আমরা জানি যে টোটাল চার্জ ইনক্লুজ ডিভাইড বাই এপসাইলন নট। আচ্ছা বল, এখানে কি কি চার্জ আছে? আচ্ছা বল দেখি, এই যে সারফেসটা আছে, এই সারফেসটার মধ্যে এই -3 আর 7 এর -7 এর মধ্যে কোন চার্জটা দেবো এই সারফেসটা রেসপেক্টে? তোরা বল। -7 -7, কারণ এটা হচ্ছে আমাদের সারফেসের মধ্যে আছে, এই সারফেসের রেসপেক্টে বার করতে হবে। এটা কত? -7। ভালো কথা স্যার। আচ্ছা, ছবিতে দেখ, এটা a by 4 বলেছে, 6 পুরো পুরোটার মধ্যে আছে। এর অর্ধেক পার্টটা, আমি একটু অন্য পেন নেই, তাহলে স্যার এর অর্ধেক পার্টটা ভিতরে আছে, এর অর্ধেক পার্ট ভিতরে আছে। তাহলে বল, তাহলে এই 6 কুলমের মধ্যে কতটা ভিতরে আছে? তোরা নিজেরা বল, 6 কুলমের মধ্যে কতটা ভিতরে আছে? তাহলে কত কুলম লিখবো এখানে? বল তোরা। টোটাল যদি 6 কুলম থাকে, তার মধ্যে অর্ধেকটা বাইরে আছে, অর্ধেকটা ভিতরে আছে, তাহলে কত কুলম আছে এটা? 3 কুলম 3 কুলম। ভেরি গুড, এটা 3 কুলম হলো। তাহলে অর্ধেক, টোটাল আছে 6 কুলম, কিন্তু যে সারফেসে আমরা বার করব তার মধ্যে অর্ধেক আছে, তার মানে কি লিখবো? 3 কুলম। ভেরি গুড। আচ্ছা, এবার এখানে একটু বল, এই জায়গাটা দেখ, আমাদের যে লেন্থ গুলো যেগুলো আছে সেই লেন্থের সাপেক্ষে আমাকে একটা কথা। আচ্ছা বল দেখি, রডের লেন্থ কত আগে বল, বার করে। রডের লেন্থ কত? a by 4 থেকে a by 4 সাবট্রাক্ট কর, কত আসে? রডের লেন্থ কত? ফাইভ a by 4 থেকে যদি আমরা a by 4 বিয়োগ করি তাহলে কত আসে? বল। এ এই আছে। তাহলে এখান থেকে এই যে টোটাল লেন্থ, এটা হচ্ছে আমাদের a, তাই নাকি? আচ্ছা, তাহলে এবার বল দেখি, এবার আমাকে বুদ্ধি করে বল যে এই স্মল এর কতটা পার্ট এর ভেতরে আছে? এই স্মল এর কতটা পার্ট এর ভেতরে আছে বল আমাকে, এইটুকু অংশ বল কত আছে? স্যার এইটুকু 3a অংশ by 3a by 4। আচ্ছা দেখি বাকিটা কি করে। আমি তো কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি, এর এখানটা শেষ হয়েছে, এটা হচ্ছে a by 2, আর রডটা শুরু হয়েছে a by 4, তাহলে এখান থেকে ডিসটেন্স কত? a by 2 a by 4 a by 4। আরে এইখান থেকে এটা যদি a by 2 হয়, এটা যদি a by 4 হয়, তাহলে এইটুকু ডিসটেন্স কত? a by 4। আচ্ছা, তার মানে যেটা হচ্ছে পুরো রডের 1/4 অংশ ভেতরে আছে। তা রডের যদি 1/4 অংশ যদি ভেতরে থাকে, তাহলে তার টোটাল যদি a লেন্থে যদি 8 কুলম চার্জ থাকে, তাহলে তার 1/4 অংশ কত চার্জ থাকবে বল?
টোটাল যদি এ তে কত চার্জ আছে 8 কুলম, কিন্তু আমাকে নিতে হবে এইটুকু অংশ, তাহলে a বাই 4 এ কত কুলম চার্জ থাকবে? 2 না কুলম কথা কুলম। বলতে পারছি 2 কুলম। 2 কুলম থাকবে। এতে যদি আমাদের 8 কুলম থাকে তাহলে a বাই 4 এ কি, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত 2 কুলম ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে দেখ আমাদের যেটা আসবে আমরা মাইনাসটা দেবো না, আমরা কিন্তু পজিটিভ অ্যান্সার আসবে। দেখ অ্যান্সার আছে 2 কুলম বাই এপসাইলন নট, সরি মাইনাসও আছে তো, তাহলে আমরা কি নেবো তাহলে মাইনাস 2 কুলম বাই, আমি একবার অ্যান্সারটা দেখে নিতে হবে। এক সেকেন্ড, মাইনাস থেকে অ্যান্সার দিয়েছে কত দেবে কোশ্চেন, এক সেকেন্ড দেখে নিতে হবে। হ্যাঁ অপশন নাম্বার এ দিয়েছে, তাহলে এটা কত দিয়েছে, তাহলে মাইনাস 2 কুলম বাই এপসাইলন নট। দেখ শুধুমাত্র যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে, এটা সিম্পল তো জেমেট্রি এটা, তাহলে এগুলো ধরতে হবে। সবাইকে ধরতে পেরেছি আমি কথাটা কি বলতে চাইছি? কারণ যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো, তাহলে আমি নেক্সট কোশ্চেন মুভ করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার একটু ভালো একটা কোশ্চেনে যাই, তারপরে একটু অন্য জায়গায় ঢুকবো আমি। আগে বল এইটা কোনো অসুবিধা আছে কিনা? ঠিক আছে ওকে, এগুলো কিন্তু ধরতে হবে, কোশ্চেন কিন্তু কোনোদিন কঠিন হবে না, তোদের আমি শিখেছি একটা কোশ্চেন আছে মানে তার সলিউশন থাকবে, তাহলে সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের এগোতে হবে। ঠিক আছে ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে মুভ করছি আমরা। নেক্সট কোশ্চেন বলতে একটা ছবি, একটা ছবি দিয়েছি, ছবিটা ড্র করা হয়েছে, এই ছবিটা আগে ড্র কর। আগে ছবিটা যেমন চার্ট আছে যেমন আছে এটা ড্র কর, তার মধ্যে খুব ভালো কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেন, ছবিটা আগে ড্র কর। ছবি ড্র কর, শুরু করতে হবে। ছবিটা আগে ড্র কর, তারপর কি পড়েছে দুবার ধরে কোশ্চেনটা পড়। কি বলেছে কোশ্চেন দুবার ধরে, আগে ছবিটা যে দুবার ধরে কোশ্চেনটা পড়, কনসেপ্টটা ক্লিয়ার হবে। একদিন নিজেরা পারিস কিনা আমি তো বলে দেবো, ঠিক আছে। কোশ্চেনটা পড়াই,
আচ্ছা কোশ্চেন কি বলেছে দেখ, খুব মন দিয়ে শুনবো, কোশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এবং এটার জন্য যেটা লাগবে যে আমাদের, আচ্ছা আমি কেউ একজন বল যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কনসেপ্ট কে বলবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কনসেপ্ট কি ছিল আমাকে বল, যেটা নিয়ে পুরো চ্যাপ্টার চলছে। কেউ তো বল একজন, নিলে করবো কি করে আমি? কেউ তো একজন বল। স্যার একক ধনাত্মক আধান। তার উপর যে পরিমাণ বল, অর্থাৎ ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এটা আমাদের ছিল। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু দেখুন, বুঝুন ভালো করে দেখ। তাহলে প্রথমে আমি ছবিটা আঁকবো, ওই একটা কনসেপ্ট অঙ্ক হবে, কিন্তু কনসেপ্ট যেন আমাদের ক্লিয়ার থাকে। এইভাবে দিয়েছে, এখানে কি চার্জ দিয়েছে? এটা হচ্ছে মাইনাস কিউ, এটা দেখে নেবো প্লাস কিউ, এটা নেবো প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা একটু বুঝেছি, এটা বলেছে প্লাস 2 কিউ, আর এটা বলেছে মাইনাস কিউ, আর এটা বলেছে আমাদের কিউ, এরকম টাইপের কিছু ডেটা আমাদের দিয়েছে। তাহলে আমাদের পারপাস হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড। ওদের বার করতে বলেছে, ও পয়েন্টে ফিল্ড বার করতে বলেছে। আচ্ছা তার আগে একটা কথা বলি, শোন। কথা যেটা হচ্ছে, আচ্ছা দেখ দেখি ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য ইউনিট পজিটিভ চার্জ। আচ্ছা এইটা যে ডিসটেন্স আর এই যে ডিসটেন্স, তাহলে এই দুটো সমান। তাহলে এ এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে এই দিকে, আর এ এর উপর একই দিকে একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে এটার জন্য আর এটার জন্য কি হচ্ছে, আমাদের সিস্টেম ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কোনো এফেক্ট ফেলবে না, কারণ দেখ এটা হচ্ছে মাইনাস কিউ আর এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে কথা। ঠিক আছে, আগে বল এই দুটো কেন ক্যান্সেল হয়ে বোঝা গেল, কারণ এ এর উপর এই দিকে ফোর্স অ্যাপ্লাই করবে আর এ এদিকে এর উপর এই দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে দুটোকে ক্যান্সেল করলে আমরা কত পাবো? জিরো। এই দুটো কোনো আমাদের এফেক্ট করবে না। আগে বলে এই জায়গাটা ধরতে পেরেছি কিনা? ওকে স্যার, এটা আমরা ধরতে পেরেছি। আচ্ছা এবার দেখ এখানে ওরা বলেই দিয়েছে, আমি যদি অন্য কালারে যদি একটা পেন নেই, তাহলে আমরা এখানে কি করছি, এটা হচ্ছে এল, এটা 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 এল, সবগুলো এল। আচ্ছা আমরা ফিল্ডের দুটো এক্সপ্রেশন লিখছি, খেয়াল করে দেখ। আমি একটা এক্সপ্রেশন লিখছি E ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, তাহলে এবার আমাদের এক্সপ্রেশন দেখ, এক্সপ্রেশন দেখলে আমরা বুঝবো। তাহলে E এর ফর্মুলা কি পাচ্ছি? E এর ফর্মুলা পাচ্ছি 1/4 পাই এপসাইলন। আচ্ছা দেখবে একটা L এর স্কয়ার, মনে কর আমাদের যে কথাটা বলছি, মনে কর এখান থেকে এটার জন্য আমরা কি পাচ্ছি, E ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই কত পাচ্ছি আমরা? L স্কয়ার, এটা আমরা পাচ্ছি। আচ্ছা আরেকটা পাচ্ছি দেখ, আচ্ছা বল দেখি এইটা যদি L হয়, এটা যদি L হয়, তাহলে এই ডিসটেন্স কত? এই ডিসটেন্স গুলো কত, বা এই ডিসটেন্স গুলো কত, এখান থেকে এই ডিসটেন্স কত বল একটু? √12। √12, ভেরি গুড। তাহলে আমি এটার জন্য, যে √12 এর জন্য আমি একটা ফিল্ড লিখছি 1/4 পাই এপসাইলন কিউ বাই √2l এর হোল স্কয়ার, কারণ পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই কর তাহলেই পেয়ে যাবি। তাহলে এইখানে দেখ আমি একটা পেলাম E ড্যাশ এর একটা এক্সপ্রেশন পেলাম, E ড্যাশ এর একটা এক্সপ্রেশন পাচ্ছি আমরা q/2, কারণ এই √2টা বেরিয়ে আসবে, তাহলে এটা পাচ্ছি √2টা বেরিয়ে এলো 2 ইন্টু 4 পাই এপসাইলন নট ইন্টু কি পাচ্ছি আমরা? L স্কয়ার। আচ্ছা 1/4 পাই এপসাইলন কিউ বাই L স্কয়ার মানে কত? E। তাহলে আমরা পাচ্ছি দেখ E ড্যাশ এর ভ্যালু কত পাচ্ছি আমরা? E ড্যাশ এর ভ্যালু পাচ্ছি আমরা E/2, এরকম টাইপের একটা ডেটা আমরা পাচ্ছি। ভালো কথা স্যার। ওকে, তাহলে এই দুটো ডেটা নিয়ে এইটা এইটা এটা নিয়ে আমরা সলভ করবো। এবার এটা দেখবো কিভাবে করবো। খুব ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। কোশ্চেনটা যদি কনসেপ্ট যদি বোঝা যায়, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলেই হবে। ওকে, তাহলে আমি এইভাবে এই ছবিটাকে আমি আরেকবার আঁকবো, এইভাবে এদিকে রাখবো। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখ, এটা প্লাস কিউ আছে আর এখানে কি আছে? ইউনিট, বারবার ধরে বলছি ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এখানে বলতে কি ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, রিপালশন হবে?
এটা যদি প্লাস কিউ হয় তাহলে এখানে যদি ইউনিট পজিটিভ চার্জ থাকে তাহলে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে রিপালশন হবে। রিপালশন। রিপালশন হলে কোন দিকে হবে? এই দিকে হবে। আচ্ছা, তাহলে ফর্মুলা কি? কিউ বাই 1/4πε কিউ বাই এল স্কয়ার। তাহলে এখানে যে কনসেপ্টটা যেটা দাঁড়াবে তাহলে সেইটা দাঁড়াবে আমাদের ই। তাহলে এই জায়গাটা দাঁড়াচ্ছে ই। আচ্ছা, এখানে কত চার্জ আছে? 2q। এখান থেকে এই ডিসটেন্স হচ্ছে l। তাহলে 2q যদি হয় তাহলে আমি যদি এখানে যদি 2q বসাই তাহলে এই দিকের জন্য এটার জন্য তাহলে আমার এটা শেষ হয়ে গেল। এই প্লাস 2 এর জন্য এটা কত পাচ্ছি আমরা? 2e। আগে দেখো ধরতে পারছি কিনা। ওকে, আচ্ছা এবার আমরা যেটা করছি এদিকে দেখো এই। আচ্ছা, তাহলে আর কি কি চার্জ বাকি আছে? আর চার্জ বাকি আছে আমাদের এই চার্জ বাকি আছে, এই চার্জ বাকি আছে। আচ্ছা, আমি এই চার্জটাকে দেখছি, এই চার্জটাকে দেখছি। আচ্ছা, এই চার্জটার জন্য এইখানে যে ডিসটেন্স হচ্ছে তাহলে কিউ বাই তাহলে কি পাচ্ছি? দেখ দিই, কিউ বাই 4πε0 √2l এর হোল স্কয়ার। √2l এর হোল স্কয়ার তার মানে কত পাচ্ছি আমরা? ই ড্যাশ পাচ্ছি। আচ্ছা দেখ দেখি ই ড্যাশ এর ভ্যালু কত? ই ড্যাশ এর ভ্যালু পাচ্ছি e/2। দেখ আমরা এখানে বসিয়ে দিয়েছি ই ড্যাশ এর ভ্যালু কত পাচ্ছি? e/2। এটা তাহলে এই দিকে আমরা পাচ্ছি ই ড্যাশ এর ভ্যালু পাচ্ছি আমরা e/2। ঠিক আছে স্যার, এটা তো পেয়ে গেলাম e/2। ভালো কথা স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। আচ্ছা, ছবিতে এখনো আছে, এখানে একটা 2q আছে, এখানে একটা 2q আছে, আর এখানে একটা q আছে, এখানে একটা q আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা বল দেখি এই যে 2q এর জন্য আগে বল, এই যে আমি লিখছি যেভাবে, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর। আচ্ছা, এই যে 2q এর জন্য, আচ্ছা আমি যদি 2q এর জন্য যদি বলি তাহলে দেখ দেখি এইখান থেকে এই ডিসটেন্সটা কত? √2l। কিন্তু এখানে চার্জ কত আছে? এখানে চার্জ আছে কিন্তু আমাদের চার্জ কত আছে? এখানে 2q আছে, কারণ এখানে চার্জ কত? 2q। তাহলে আমি যদি 2q টা এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে e2 আর e2 কাটবে, e2 আর e2 কাটবে, তাহলে কার কোন ভ্যালুটার সাথে সমান? তাহলে q বাই 4πε l স্কয়ার, 1/4πε q বাই l স্কয়ার। তার মানে আমাদের এই দিকে কে থাকবে? এই দিকে থাকবে আমাদের ই, কারণ এটার জন্য এর উপর যে ফোর্স এক্সপ্রেশন অফ এই, এটা হচ্ছে ই। ঠিক কথা স্যার, এটা বুঝলাম। আচ্ছা, এবার এই চার্জটা আছে, তাহলে এখানে কি আছে? ইউনিট পজিটিভ চার্জ। আচ্ছা, ইউনিট পজিটিভ, এই ডিসটেন্স কত? এই ডিসটেন্স পাচ্ছি আমরা l, কিন্তু চার্জ কত আছে? 2q। চার্জ কত আছে? 2q। তাহলে ইউটাও কি হবে? তাহলে আমরা ডাবল হয়ে যাবে, তাহলে এটা কত পাবো? তাহলে আমরা 2e। ঠিক কথা স্যার। আচ্ছা, এখানে কত চার্জ আছে? q। ফোর্স এক্সপেরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ, এই দিকে রিপালশন হবে, চার্জ কত আছে? q। তাহলে এটা কি হবে? তাহলে আমাদের e। আগে বলো, এবার ভেক্টরে খেলা খেলবো। আগে বলো এই জায়গাটা ধরতে পেরেছি কিনা, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে কথা। আচ্ছা, এবার আমরা করবো কি, এটাকে এবার আমি ভেক্টরে জিনিসটা লিখবো। দেখ জিনিসটা ধরতে পারছিস কিনা। এটা হলো ফার্স্ট ফিগার, এটা হলো সেকেন্ড ফিগার, এবার আমি থার্ড ফিগার ড্র করবো। এদিকে দেখা, থার্ড ফিগার ড্র করছে, একই দেখো। আচ্ছা, থার্ড ফিগার বলতে দেখ দেখি, এটা যদি 2e থাকে, এটা যদি e থাকে, 2e টা এইদিকে কাজ করছে, এটা এইদিকে কাজ করছে, তাহলে এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে, আমাদের e কাজ করবে। ভালো কথা স্যার। আচ্ছা, এটা 2e কাজ করছে নিচের দিকে, উপর দিকে কাজ করছে e, তাহলে ভেক্টরের ল থেকে আমরা জানি এটা কত কাজ করবে? এটা কাজ করবে আমাদের অনলি e কাজ করবে কোন দিকে? নিচের দিকে। এটা আমরা ধরতে পারছি। আচ্ছা, আর কি নাও? আচ্ছা, এইদিকে কাজ করছে e, এইদিকে কাজ করছে e/2, এটা বেশি, তাহলে e মাইনাস e/2, মানে এটা কি কাজ করবে স্যার? এটা কাজ করবে আমাদের e/2 আমাদের কাজ করবে। ঠিক কথা স্যার। আচ্ছা, এবার আমরা করব কি, আচ্ছা বল দেখি এই যে e আর এই যে e, তা আলটিমেটলি এটাকে আমরা শর্ট করে এই অবধি লিখলাম। বলো কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। ঠিক, আমরা যদি ভেক্টর করেছি আর কিছু না। তাহলে আমরা জানি দুটো ভেক্টর আছে, এই ই ভেক্টর ই ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে আমরা সে মনে আছে আমরা করেছিলাম r² = p² + q² + 2pq cos θ মানে এখানে 90, কারণ দুটো ভেক্টর মানে 90, আর দুটো ভেক্টরই তো সমান ভেক্টর। তাহলে এটা কি পাচ্ছি? e² + e² = কি পাচ্ছি আমরা? 2e²। তাহলে এখানে r এর ভ্যালু কত পাবো? r এর ভ্যালু পাবো √2e। তাহলে কোন দিকে পাবো? এই দিকে পাবো আমি √2e। এই দিকে দেখো, তাহলে এটা হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি যেটা আমরা পেলাম, তাহলে আলটিমেটলি আমরা যে ফিল্ড যেটা পেলাম, তাহলে এটা কি পেলাম? একটা √2e এইদিকে আর e/2 উপর দিকে। তাহলে এটা কি লিখবো? √2e, আর এটা কি লিখবো? তাহলে আমরা e/2। এই হচ্ছে কথা। এবার এটাকে সলভ করতে হবে, আর কিছু না। সলভ করে যদি আমি করি তাহলে এটা দেখ, ইটা যদি কমন চলে আসে, এটা কি থাকবে? √2 - 1। এটা কি থাকবে? √2 - 1, না -1 না, হাফ থাকবে, সরি, এটা থাকবে হাফ। ওকে, তাহলে এটা যদি থাকে তাহলে এটা যদি সলভ করি, ই এর ভ্যালু কত পেয়েছি? ই এর ভ্যালু পেয়েছি আমরা এটা, ই এর ভ্যালু পেয়েছি আমরা এটা। তাহলে এটা কত পাচ্ছি? 1/4πε0
আমরা কি পাচ্ছি কিউ বাই এল স্কোয়ার। আচ্ছা এটাকে যদি সলভ করি, নিচে থাকবে একটা 2, আমার ক্যালকুলেশন ভুল হলে বলবি, এই নিচে থাকবে একটা 2, নিচে থাকবে একটা 2, আর উপরে কি থাকবে, উপরে থাকবে 2√2 - 1। এবার দেখো কোন অপশন ম্যাচ করছে, দেখো এবার ক্যালকুলেশন করো আর কি আছে, কোন অপশন ম্যাচ করছে, কোন অপশন ম্যাচ করছে, দেখ কোন অপশন ম্যাচ করছে কি, কোন অপশন ম্যাচ করছে দেখো, নিজেরা দেখো, খুব ভালো কনসেপ্টের অঙ্ক, ইলেকট্রিক ফিল্ডের অন্যতম ভালো অঙ্ক এটা। কোন অপশন আসছে, অপশন 2 অপশন 2 অপশন 2 আসছে, দেখ এখানে কিন্তু আমাদের অপশন 2 কিন্তু আসছে, খেয়াল করে দেখবো আমাদের কিন্তু অপশন 2 আসছে। ওকে ঠিক কথা স্যার। আচ্ছা এবার আমি নেক্সট একটা জায়গায় যাচ্ছি, অন্য একটা কন্টেন্টে। আচ্ছা এখানে একটা ছোট্ট একটা কোশ্চেন টপিক, এটা সেটা আমরা মন দিয়ে শুনবো আমরা। আগে এটা বলি, তারপর আমি কোশ্চেনটা পাঠাচ্ছি, আগে দেখ একটু মন দিয়ে শুনবি, এই টপিকটার উপর খুব ভালো ভালো কোশ্চেন হয়, আমরা একটু দেখে নেবো আমরা। আমি একটা কোশ্চেন পাঠাচ্ছি, দেখ এই কোশ্চেনটা আমরা সলভ করি। এক সেকেন্ড, তারপর আমরা করবো কি কোশ্চেন বলেছে দেখ। এখানে কিন্তু ভালো ভালো কোশ্চেন হয়, সেটা আমরা একটু দেখে নেবো। আচ্ছা কোশ্চেন কি বলেছে, অনেক বড় আছে, এটাকে আমি ছোট করে দিচ্ছি, তোরা দেখতে পারিস কোশ্চেন কি বলেছে দেখ। কোশ্চেন বলেছে আর ইনফাইনাইটলি লং পজিটিভলি চার্জ ওয়্যার হ্যাজ এ লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা কুলম্ব পার মিটার। কি বলেছে, এই একটা পজিটিভলি চার্জ ওয়্যার আছে, এখানে আছে পজিটিভ 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 পজিটিভ। আচ্ছা এখানে কি বলেছে, এবং এই চার্জ ডেনসিটি কত বলেছে, প্লাস ল্যামডা কুলম্ব পার মিটার, এবং বলেছে an electron is revolving around the where as its center with a constant velocity in a circular plane perpendicular to the where reduce the expression for the kinetic energy। তাহলে কি বলেছে, একটা ইলেকট্রন আছে, ধর এই r ডিসটেন্সে আছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জকে আমি ই বলছি, ইলেকট্রনের চার্জকে ই বলছি, সে এইভাবে ঘুরছে, ঠিক আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে তার গতিশক্তির এক্সপ্রেশন কি হবে। ওকে আচ্ছা কেউ একজন বলবে যে কোনো গতিশক্তি বা যেটাকে বাংলায় বলছি আমি কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জির জন্য মানে সরি ভুল বললাম, যে একটা বডি যখন ঘুরবে তাহলে ঘোরার জন্য কি এনার্জি মানে কোন ফোর্সের দরকার হয়, একটা ক্লাস 11 এ পড়া যে একটা বডি ঘোরার জন্য কোন ফোর্সের দরকার হয়, টর্ক টর্ক অভিকেন্দ্র বল কোন ফোর্স কে ঘোরায় ওকে, স্যার, বল শুনছি, স্যার অভিকেন্দ্র বল। কেন্দ্র বল বা যেটাকে বলি আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের কথা বলি। আমাদের প্রথমে যখন ঘুরবে টর্ক তো ঘোরায় অবশ্যই, যে টর্ক তো ঘোরাবে ঠিক আছে, কিন্তু ওকে ঘোরাবে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা যেটাকে বাংলায় কি বলি আমরা অভিকেন্দ্র বল। এবার কি দাঁড়াচ্ছে, তোরা নিজেরাই করবি যে অভিকেন্দ্র বলের রাশিমালা হচ্ছে আমাদের এমভি স্কয়ার বাই আর, এক্সপ্রেশন হচ্ছে এমভি স্কয়ার বাই আর। তাহলে ঘোরার জন্য যেমন মনে কর আমরা তখন পড়েছিলাম যে whenever the earth rotates around the sun the centripetal force provided by the gravitational force, মানে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন গ্র্যাভিটেশনাল ফোর্স নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। তোদেরকে আমি পড়েছিলাম যখন সাইকেলে করে যখন আমরা গাড়ি যাই, তখন যখন টার্নিং যখন নিই, টার্নিং এর সময় কি দেয়, ফ্রিকশনাল ফোর্স দেয়। বা আমরা এটাও যখন পড়েছিলাম যে আরো তো অনেক কিছু পড়েছিলাম, যখন মনে কর একটা সুতোয় বেঁধে যখন ঘোরাই তখন টেনশনাল ফোর্স নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। তাহলে এখানে যে প্রোভাইড করবে, এখানে প্রোভাইড করে লেফট স্ট্যাটিক ফোর্স F ইকুয়াল টু কিউ ইনটু ভি। আচ্ছা আমি এখানে তিয়াসকে দেখতে পাচ্ছি, তিয়াস বলবে যে একটা ওয়্যারের জন্য তার যদি ল্যামডা যদি থাকে তাহলে আর ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয় বল, তিয়াস বলো তাড়াতাড়ি, শুনতে পাচ্ছি তো, বল আমাকে। তিয়াস আছিস তো, হুই পড়েছিস? আচ্ছা ঠিক আছে, বাকিরা কে বলবে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়, কে বলবে আর ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়?
বল আমাকে একটু, কিন্তু বলতে হবে কি ছিল একটা স্যার লম্ব তারের জন্য ল্যামডা বাই কি ছিল 2 পাই এপসিলন এ বা r। এর এখানে ডিসটেন্স দিচ্ছি আমরা আর, তাহলে আমরা এই জায়গাটাকে ফলো করবো। এখান থেকে কিন্তু ভালো ভালো কোশ্চেন আসে। তাহলে এখানে লিখছি আমরা mv স্কয়ার বাই r ইকুয়াল টু q ইনটু e, এর ভ্যালু কত পাচ্ছি আমরা ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসিলন ইনটু r। ওকে, তাহলে এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলেছে যে কাইনেটিক এনার্জি বার করতে বলেছে। তাহলে বার করো, তাহলে আর কি আছে, এই আর এই আর কাটবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখবো এখান থেকে কিন্তু ভালো ভালো কোশ্চেন আসে, আমি দেখাবো এই কন্টেন্ট থেকে 3-4টে কোশ্চেন তো আসেই, দেখাবো আমি। আর কাটলাম, তাহলে এখান থেকে এলো দেখ কিউ ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসিলন, কারণ এই আর এই আর কেটে গেছে, এই আর এই আর কেটে গেছে। তাহলে আমি কাইনেটিক এনার্জি বার করতে বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি বার করব হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা কিউব ইনটু ল্যামডা, কিউটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন ই দিয়েও বসাতে পারিস, তাহলে এটা কত আসবে 2 দিয়ে, এখানে 2 দিয়ে এখানে 2 দিয়ে, তাহলে কত পেলাম 4 পাই এপসিলন লন, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এক্সপ্রেশন কি পেলাম, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কি পেলাম কিউ ল্যামডা ডিভাইড বাই 4 পাই এপসিলন। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। বলে যে প্লট আ গ্রাফ অফ দ্য কাইনেটিক এনার্জি অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা। তাহলে এটাকে কাইনেটিক এনার্জি বলেছে, তাহলে এটাকে কি বলেছে কাইনেটিক এনার্জি। আচ্ছা স্যার, এটাকে যদি ওরা কাইনেটিক এনার্জি যদি বলে, তাহলে কাইনেটিক এনার্জি যদি ই কে হয়, তাহলে ল্যামডা কি পাচ্ছি আমরা প্রপোর্শনাল। তাহলে এই দিকে যদি আমরা ল্যামডা নেই আর এই দিকে যদি আমরা ই কে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা একটা কি পাচ্ছি, আমরা একটা কি পাচ্ছি, আমরা স্ট্রেট লাইন গ্রাফ পাবো আমরা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা স্ট্রেট লাইন গ্রাফ। ঠিক আছে কথা, ওকে। তাহলে এবার এই কন্টেন্টের উপর তুমি ভালো ভালো কোশ্চেন, এই পুরো সেম কনসেপ্টের উপর যদি আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে করবো। আমি 3-4টা অঙ্ক এখান থেকে এসছে, এটা খুব ভালো কোশ্চেন হয়। আচ্ছা সবাই একটু গ্রুপটা করে আমি কোশ্চেন পাঠাচ্ছি, একটু খুলবো আমরা। কোথায় গেলেন কোশ্চেন গুলো লিখেছি আমি, 1 মিনিট দাঁড়া, কোশ্চেনটা গেল কোথায়, 1 মিনিট দাঁড়া। একটা মিনিট দাঁড়া, পেয়ে গেছে কোশ্চেন গুলো। 1 মিনিট টাইম দিয়ে দেখাচ্ছি এখান থেকে কি কি কোশ্চেন আসে। আচ্ছা দেখি তোরা বলতে পারিস কিনা। আচ্ছা একবার আমি প্রথমেই দেখ 4টে গ্রুপে গেছে আমাদের। আচ্ছা এবার আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে দেখ। আচ্ছা প্রথমে আমি 51 এর কোশ্চেনটা বলছি। আচ্ছা আমি আমি দুটো ছবি পাঠিয়েছি দেখ, একটা কোশ্চেন নাম্বার 51 এ মানে যেহেতু পরে পেজে ছিল আমি একটা গ্রাফও পাঠিয়েছি। আচ্ছা কোশ্চেন কি বলেছে দেখ, বলেছে ইনফাইনাইট লং পজিটিভলি চার্জ স্টেট ওয়্যার হ্যাজ এ লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা কুলম্ব পার মিটার। কত বলেছে আমাদের, ল্যামডা কুলম্ব পার মিটার, এটা বলেছে আমাদের। তাহলে এবার কি বলেছে, এবার বলেছে an electron revolving along a circular path having axis along the length of the wire, the graph the correctly represent the variation of the kinetic energy of electron, kinetic energy সাথে রেডিয়াস, মানে kinetic energy সাথে রেডিয়াসে কোন গ্রাফটা হবে দেখি, বল দেখি তোরা kinetic energy সাথে রেডিয়াসে কোন গ্রাফটা হবে, বুদ্ধি করে বল kinetic energy সাথে রেডিয়াসে কোন গ্রাফটা হবে, বলো বুদ্ধি করে, করতে হবে নিজেদের, কন্টেন্ট আমি দেখিয়ে দিয়েছি, বলো বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো কোন গ্রাফটা হবে, বল তাহলে একটু, কে বলবে তাড়াতাড়ি। আমাদের কাইনেটিক এনার্জির সাথে রেডিয়াসের গ্রাফ বলেছে, কোন গ্রাফটা হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কার কি মনে হচ্ছে, স্যার সি এরটা হবে। সি একটা, আচ্ছা ঠিক আছে, বাকিরা কি কি বলছে শুনি একটু, বাকিরা কি কি বলছে একটু শুনি। স্যার অপশন বি হবে। অপশন কে বললি, অপশন বি বল আমাকে, নামটা বল, আমি বুঝতে পারছি না। সুমিতা। হ্যাঁ হ্যাঁ কে বলছিস, সুমিতা। সুনিতা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকিরা কি বলছে শুনি, বাকিরা কে কি বলছে শুনি একটু। আচ্ছা সুমিতা বলছে অপশন বি, বাকিরা কি বলছে দেখি। আচ্ছা এদিকে দেখবো আমরা,
তাহলে এইখানে যে কন্টেন্টে যেটা আছে, আচ্ছা দেখবো আমাদের যেটা শুনবার যে বলেছে সেটাই হচ্ছে কথা, যে অপশন কিন্তু আমাদের বি হবে। দেখ একই কোশ্চেন, দেখ একই কোশ্চেন তোরা যেইতে দিয়েছে। কেন বলছি দেখ, এই যে আমরা ইকের যে এক্সপ্রেশন পেলাম, আচ্ছা এর মধ্যে কোনো রেডিয়াসের কিছু আছে? দেখ দেখি, এই তো এক্সপ্রেশন তো এটা, তাহলে এই এক্সপ্রেশনে আমাদের রেডিয়াসের কিছু আছে? রেডিয়াসও তো কিছু নেই। আমরা আগেটা কি করলাম, এটা ল্যামডার সাথে প্রপোর্শনাল বলে আমরা এখানে স্ট্রেট লাইন বানালাম y ইকুয়াল টু mx। কিন্তু এখানে দেখ অলরেডি তো আমাদের আর 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 কেটে গেছে ইকের জন্য, এখানে তো রেডিয়াসের কিছু নেই। তার মানে কি হবে, তাহলে পার্টিকুলার একটা ভ্যালু থাকবে, কিন্তু ওটা ল্যামডার উপর ডিপেন্ড। তার মানে ওটা কিন্তু আমাদের কি বলে রেডিয়াসের উপর, কিন্তু এটা কিন্তু রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট নয়। রেডিয়াস বাড়ালাম কি বা কমালাম যাই হোক না কেন, আমাদের কি থাকবে, কাইনেটিক এনার্জি আনচেঞ্জ থাকবে। ঠিক আছে কথা, এগুলো তো করতে হবে আমাদের। এক্সপ্রেশন তো দিলাম আমি। আচ্ছা দেখ, জেইমিন 2024 একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, আমাকে বল তাহলে এটা বোঝা গেছে তো এটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একবার কোশ্চেন নাম্বার 49 এ চলে যাচ্ছি, তারপর আমি 50 তে ঢুকবো। আচ্ছা 49 কি বলেছে? 49 আমাদের বলেছে, 49 আমাদের কি বলেছে? আচ্ছা বল দেখি, যে এইটা যদি একটা হলো স্ফিয়ার থাকে, তাহলে এই পয়েন্ট ই তে এইখানে কত ফিল্ড কত হয়? তাহলে বলেছে দেখ, সিগমা ইজ দ্য ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি অফ এ থিন স্ফেরিক্যাল সেল অফ রেডিয়াস ক্যাপিটাল আর। তাহলে ওই রেডিয়াস কত বলেছে? ক্যাপিটাল আর। তাহলে এর সারফেসে কত ইলেকট্রিক ফিল্ড হবে? বলো, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, একবারে বলতে তো হবে। কি হবে? বলতে তো হবে। স্যার সিগমা বাই 2 পাই এপসিলন। সিগমা বাই পাই তো কোথায়, কোনো পাইয়ের কোনো অপশনই নেই। না স্যার পাই নয়, মানে 2 এপসিলন। সিগমা বাই 2 এপসাইলন। ওই জন্য বলছি, তোরা বারবার ধরে বলছি খাতা পড়, বারবার ধরে বলছি খাতার মধ্যেই সব অ্যান্সার আছে। দেখ দেখি সারফেসের উপর, বারবার ধরে বলি দেখ খাতা, যেখানে গসেস থিওরেমের হলো স্ফিয়ারের, যেখানে গসেস থিওরেমের লাস্ট দেখবি সারফেসের উপর ফিল্ড কত হয়? সারফেসের উপর ফিল্ড কত হয়? সোমদত্তা আছে? আমি জানি না আছে কিনা, আছে কি সোমদত্তা? সোমদত্তা আছিস? আচ্ছা দেখ, এখানে কি হয়, তাহলে এটা সিগমা বাই এপসাইলন নট। দেখ এখানে যদি গসেস থিওরেম হলো স্ফিয়ারে দেখবি এখানে পয়েন্ট ছিল যে সারফেসের উপর কত হয়, তাহলে সিগমা বাই এপসাইলন নট। তাহলে এগুলো তো বলতে হবে, এগুলো তো ভুল হওয়ার কোনো জায়গা নেই। এগুলো না ঠিক আছে, আমি তো কনসেপ্ট গুলো বলে দিচ্ছি যে কিভাবে হচ্ছে, কিন্তু এইগুলো তো ভুল হওয়ার জায়গা হবে না। এগুলো তো মুশকিল, এগুলো পুরো খাতাগুলো প্রত্যেকটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। সারফেসের উপর কথা হবে, তাহলে আমাদের সিগমা বাই এপসাইলন নট, এই তো কথা। তাহলে কি বলবো, এগুলো করতে তো হবে। আচ্ছা নেক্সট মুভ করছি আমরা। আমরা মুভ করছি কোশ্চেন নাম্বার 49 এ। 49 হলো, এবার আসবে কোশ্চেন নাম্বার 50, দেখবো আমরা কি বলেছে। কোশ্চেন নাম্বার 50 কি বলেছে দেখ। কোশ্চেন নাম্বার 50 বলেছে দেখ, একই ভ্যারাইটি কোশ্চেন, আ পার্টিকুলার চার্জ minus q of mass small a moves in a circular radius r with an infinitely long charge of linear density plus lambda. The time period will be given by, তাহলে এর টাইম পিরিয়ডটা কত বার করতে বলেছে। আচ্ছা এখানে দেখ ওরা দিয়েছে একটা কে দিয়েছে, কনসিডার কে ইজ এ কুলম্ব কনস্ট্যান্ট। কুলম্ব কনস্ট্যান্ট বলতে ওরা বলেছে কে এর ভ্যালু হচ্ছে, কে এর ভ্যালু মানে কি আমাদের 1/4πε0। ঠিক আছে, তাহলে কি করে করব, টাইম পিরিয়ড বার করতে বলেছে, চলো টাইম পিরিয়ড বার করে কি করে করব। টাইম পিরিয়ড তোদের ক্লাস 11 এ শিখিয়েছিলাম, যখনই আমাদের টাইম পিরিয়ডের কথা বলে তখন আমরা সেন্টিমিটার ফোর্স বা অভিকেন্দ্র বলের রাশিমালা কি নেই, ওই ওমেগা স্কয়ার আর কি আছে, এম ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু কিউ ইনটু ভি। কেন বলতে আমি এম ওমেগা স্কয়ার আর নিলাম, কারণ আমরা যদি এটা যদি করি তাহলে ই এর ভ্যালু কি জানি, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইনটু আর। নিজে ক্যালকুলেট কর, ওমেগাটাকে কিসে ভাঙবো, 2 পাই বাই টি, ওমেগাটাকে ভাঙবো 2 পাই বাই টি। ঠিক আছে, দেখ কোন অপশন আসে দেখ, তাড়াতাড়ি নিজেরা করো, করতে হবে, আরো কিছু কোশ্চেন করতে হবে, আজকে এই জায়গাটা শেষ করতে হবে, তাড়াতাড়ি 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 করো। কত অপশন আসছে, কত নম্বর অপশন আসছে দেখো। করো করো, নিজেরা করো, নিজেরা করো।
কত আসছে? এখান থেকে ভাঙবো, ওমেগার 2π/t তে ভেঙে নেবো, ভেঙে দিলে কত আসে দেখ। কারো কি আসছে না? টাইম পিরিয়ড বার করতে বলেছে। আচ্ছা আমি একটু বলি, করতে তো হবে, করতে তো হবে, কিছু তো করার নেই, করতে তো হবে। আচ্ছা এই দিকে দেখ, এটা পাচ্ছি m ওমেগা স্কয়ার r, তাহলে এখান থেকে দেখ আমার যদি ক্যালকুলেশন ভুল হয় আমাকে বল। তাহলে এটা হচ্ছে কিউব ইনটু ল্যামডা, আর এটা কত পাচ্ছি 2 π এপসাইলন নট r ইনটু r মানে কত r স্কয়ার, আর এখানে কি আছে একটা m আছে। তাহলে এখানে দেখ ওমেগার ভ্যালু থাকবে আমাদের কিউব ইনটু ল্যামডা ডিভাইড বাই 2 π এপসাইলন নট, আর এখানে কি থাকলো r স্কয়ার ইনটু m তার রুট। আচ্ছা ওমেগা মানে কি, ওমেগা মানে যে 2π/t, 2π/t মানে কত, আমার ক্যালকুলেশন ভুল হলে বলবি। এটা পাচ্ছি 2 π এপসাইলন নট r স্কয়ার ইনটু m। এবার এখান থেকে t বার কর, কত আসে দেখ। আচ্ছা দেখ দেখি t যদি বার করি তাহলে আমাদের কি অপশন নাম্বার এখানে দেওয়া আছে, অপশন নাম্বার বি কি আসছে নিজে ক্যালকুলেট কর। অপশন নাম্বার বি তে k এর জায়গায় 1/4 এপসাইলন বসাবি, k এর জায়গায় 1, বি তে দেখবি k এর জায়গায় 1/4 এপসাইলন বসাবো, বসিয়ে দেখ আসছে কিনা, বসিয়ে দেখ আসছে কিনা, আসছে কি দেখে নে। অপশন নাম্বার বিটা কি স্যাটিসফাই করছে, একবার দেখে নে, একবার দেখতে তো তোদেরই হবে। আসছে অপশন নাম্বার বিটা কি আসছে দেখে না। ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন না করলে আমি কি করে করবো, নিজেদের তো ক্যালকুলেশন করতে হবে। বলো 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 বলো, আমাকে বল কি এসছে না, রিপ্লাই না করলে কি করে বলবো। প্রদীপ্ত কি আছিস না লিপ পড়ে গেছিস? স্যার আছি। আচ্ছা এসছে কি অপশন নাম্বার বিটা স্যাটিসফাই করছে, ওই কে এর জায়গায় 1/4 বসিয়ে দিবি। স্যার এসছে। এসছে, তাহলে বলছি আমরা অপশন নাম্বার বি আসছে। আচ্ছা আচ্ছা আবার আমি এই ভ্যালিডে একটা কোশ্চেন করাচ্ছি, তার আগে একটা করে নিই যেটা আমরা অলরেডি করে ফেলেছি। দেখ দেখি এর অ্যান্সার কি হয়, প্রত্যেকটা ব্যাচে অফলাইনে করিয়েছি। এটা প্লাস সিগমা আছে, দুটোই প্লাস সিগমা আছে। প্রত্যেকটা খাতা করানো আছে। দেখ এটা কি হবে অপশন, এটা কি হবে, এটা দেখো এটা কি হবে। অপশন নাম্বার কি হবে, প্রত্যেকের খাতায় দেখ, প্রত্যেকের খাতায় দেখ করানো আছে, এখন কিন্তু অনেক স্টাডি করা বাকি আছে, অনেক কিছু তো মাথায় রাখতে হবে। দেখ এই প্রত্যেকের খাতায় করিয়েছি এই ধরনের জিনিস। এটা দুটোই ছিল প্লাস সিগমা, প্লাস সিগমা। আচ্ছা এইখানে যেটা আছে দেখ ই এর ভ্যালু, ই এর ভ্যালু আমাদের যেটা দেওয়া ছিল দেখ, আমাদের দেখ এখানে কি ছিল দেখ, খাতা খুলে দেখ, এটা কি সিগমা বাই এপসাইলন নট এন ক্যাপ ছিল বা আর ক্যাপ ছিল, এখানে এন ক্যাপ দিয়েছে, আমি এখানে আর ক্যাপ দিয়েছিলাম, এখানে 0 হবে, আর এখানে কি ছিল সিগমা বাই এপসাইলন নট, আমাদের কি ছিল আর ক্যাপ ছিল। দেখ ছিল কি ছিল না, এটা কি কমন ছিল, তাহলে কোন অপশন হবে, অপশন নাম্বার ডি হবে, সামনে কিন্তু একটা মাইনাস আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অপশন নাম্বার কোনটা হবে, তাহলে অপশন নাম্বার ডি হবে। ওকে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা আমরা নেক্সট পড়বো, আবার একটা কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 62, এক্ষুনি যেটা বললাম তার সেই কনসেপ্টের উপর 62।
কটা বাজে কটা? ও ভাই ওটা 22। আচ্ছা ঠিক আছে শোন, আমি তোদের করতে দিলাম হোমওয়ার্ক হিসেবে, আমি আরেকটা কোশ্চেন পাঠাবো 60, 61, 62, একটু হোমওয়ার্ক হিসেবে থাক, কারণ অনেকটাই রাত হয়েছে, কালকে সকালে আমাকে করতে হবে। আর আমি আরেকটা কোশ্চেন পাঠাচ্ছি। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন করি, এই তিনটে হোমওয়ার্ক থাকবে। এখন আমি অন্য একটা টাইপের কোশ্চেন, এই যে কোশ্চেন গুলো পাঠালাম একটু আগে খেয়াল করে দেখ, এটা আমার লাস্ট কোশ্চেন করবো আমি। 60, 61, 62 এটা হোমওয়ার্ক থাকবে। আর এখন যে কোশ্চেনটা এটা আমি একটু করাবো, এটা করিয়ে আমি আজকে ছেড়ে দেবো আজকে, কালকে সকালে আমাকে উঠতে হবে, একটু কাজও আছে আমার। এটা আবার দেখ দেখি, এই লাস্ট কোশ্চেন যেটা পাঠিয়েছি দেখ, তো দেখি কোশ্চেন 54টা পাঠালাম, দেখ দেখি একবার। কোশ্চেন 54 পাঠালাম, এটা কত নম্বর কোশ্চেন পাঠিয়েছি? 54 পাঠিয়েছি তো? হ্যালো, আরে বল হ্যাঁ, আমাকে স্যার। কিছু। ঠিক, ওকে, একটু রিপ্লাই করুন, আমি বুঝতে পারছি না। আচ্ছা কোশ্চেন কি বলেছে দেখ, সাপোজ আর ইউনিফর্মলি চার্জ ওয়াল, এটি লাস্ট কোশ্চেন, আমি পড়িয়ে দিচ্ছি এটা, আর তিনটে কোশ্চেন আমি হোমওয়ার্ক দেবো, তাহলে আমাদের এই জায়গাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই তিনটে কিন্তু নিজেদের রেসপন্সিবিলিটি, আমি পরের দিন অনলাইন ক্লাসে জিজ্ঞেস করে বলে দেবো। বলেছে সাপোজ আর ইউনিফর্মলি চার্জ ওয়াল প্রোভাইড দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কত বলেছে? 2 × 10⁴ নিউটন পার কুলম। আচ্ছা ই বলেছে 2 × 10⁴ নিউটন পার কুলম, এটা আমাকে বলেই দিয়েছে। নরমালি আ চার্জ পার্টিকেল অফ মাস 2 গ্রাম। আচ্ছা ওর মাস কত বলেছে? ওর মাস বলেছে আমাদের 2 গ্রাম, গ্রামটাকে আমি কেজিতে নিয়ে যাচ্ছি, গ্রামটাকে কেজি নিয়ে যাচ্ছি। বিং সাসপেন্ডেড থ্রু এ সিল্ক থ্রেড অফ লেন্থ 20 সেন্টিমিটার। আচ্ছা এর ভ্যালু কত বলেছে? 20 সেন্টিমিটার। আর কি বলেছে? রিমেন স্টেট এট দ্য ডিস্টেন্স 10 সেন্টিমিটার ফ্রম দ্য ওয়্যাল। আচ্ছা একটা ডিস্টেন্স দিয়েছে 10 সেন্টিমিটার, আমি ছবিটা ড্র করে দেবো। দেন দ্য চার্জ অন দ্য পার্টিকেল উইল বি, আচ্ছা ওর মধ্যে চার্জ কত আছে? 1/√x, 1/√x মাইক্রোকুলম। তাহলে ওর মধ্যে চার্জ আছে 1/√x মাইক্রোকুলম। তাহলে তুমি বার করো, দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ x, আমাকে ফাইন্ড করতে বলেছে। আচ্ছা কোশ্চেন কি বলেছে? আমরা এই ধরনের কোশ্চেন আমরা পেয়েছি কিন্তু আমরা, ওকে। আমি অফলাইন ক্লাসে করিয়েছি প্রত্যেককে। বলেছে একটা দেওয়াল টাইপের আছে কিছু, এবং এইখানে একটা ফিল্ড কাজ করছে, ফিল্ডের ভ্যালু কত? ফিল্ডের ভ্যালু আমাকে বলে দিয়েছে। আর এখানে একটা থিলকেস রেড আছে, ঠিক আছে। আর এইখানে এই ডিস্টেন্স বলেছে এটা 20 সেন্টিমিটার, এই ডিস্টেন্স আমাকে বলেছে 10 সেন্টিমিটার, এবং প্রত্যেকটা ব্যাচে এই ধরনের অঙ্ক করেছি। এই থিটা কি? এই থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এবং পুরো এখানে কি আছে? এখানে চার্জ আছে কিউ, এখানে কত চার্জ আছে? আমাদের কিউ আছে। তাহলে আমাদের কিউ এর ভ্যালু কত? তাহলে সেটা মেজার করতে হবে। আচ্ছা দেখ দেখি এই ধরনের অঙ্ক আমরা করেছি, আমরা যদি এই ধরনের অঙ্ক করি, এটা যদি টি থাকে, এটা যদি থিটা থাকে, তাহলে এটা কি পাচ্ছি? অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে স্যার এটা কি পাচ্ছি? টি কস থিটা, আর এইদিকে পাচ্ছি টি সাইন থিটা। আর এইদিকে যেটা কাজ করে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি। ওদের তো এই ধরনের অঙ্ক করানো হয়েছে ক্লাসে। आंसर की 0.577 माइक्रोकुलम হবে না এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তোর কত এসছে? 0.75। আচ্ছা দেখা যাক লিখছি। আচ্ছা এইদিকে দেখবো, এখানে কিন্তু এক্স এর ভ্যালু বার করতে বলেছে, এক্স এর ভ্যালু কিন্তু 3 আসবে, এটা হচ্ছে কারণ এক্স এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা দেখ কি করে করবো আমরা। আচ্ছা দেখ দেখি আমি এখানেই করি। আচ্ছা টি সাইন থিটা কাকে ব্যালেন্স করেছে? টি সাইন থিটা ব্যালেন্স করেছে আমাদের কিউ ইনটু ই কে, আর টি কস থিটা আমাদের ব্যালেন্স করেছে এম ইনটু জি কে। তাহলে এখান থেকে দেখ আমরা যদি tan 30 যদি বার করি সাইন বাই কস, তাহলে এখানে পাচ্ছি দেখ কিউ ই বাই কত পাচ্ছি আমরা? এম ইনটু জি, আমরা এই জায়গাটা পাচ্ছি। ওকে স্যার। আচ্ছা tan 30 ডিগ্রি, আচ্ছা আমাদের আছে 30 টা কি করে পেলাম? এদিকে দেখ। আচ্ছা দেখ দেখি এইটা যদি 20 হয়, আমি কেন বলছি কথা, এটা যদি দেখ এটা কি পাচ্ছি আমরা? হাইপোটেনাস পাচ্ছি, এটা পারপেন্ডিকুলার পাচ্ছি। তাহলে দেখ দেখি আমি যদি সাইন এর ভ্যালু যদি বলি, তাহলে দেখ দেখি সাইন থিটা কত হবে? তাহলে আমাদের সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা কত হবে? 10/20, তাহলে এটা কত? হাফ। তাহলে এখানে পাচ্ছি সাইন থিটা, তাই জন্য আমি 30 বসিয়েছি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? সাইন 30। তাহলে এখানে পাচ্ছি আমরা থিটা কত পাচ্ছি? 30, তাই জন্য আমি সাইন থিটার জায়গায় ডাইরেক্ট tan 30 বসিয়ে দিয়েছি। আমি কেন বলছি? কারণ এটা তো পারপেন্ডিকুলার, এটা তো হাইপোটেনাস। তাহলে 10/20 মানে কত? হাফ। তাহলে সাইন 30 সাইন সাইন কাটলো, তাহলে থিটা ভ্যালু কত পেলাম? আমি 30। আচ্ছা আর কি আছে? তাহলে এবার আমাকে করবো কি, আমি কিন্তু কিউ এর ভ্যালুটা বার করবো। চলো বার করবো। আচ্ছা বল tan 30 ভ্যালু কত? বলো সবাই tan 30 ভ্যালু কত? 1/√3। 1/√3। চলো বসিয়ে দিও 1/√3। কিউ বার করতে বলেছে।
আচ্ছা ই এর ভ্যালু কত, কোথায় গেল? ই হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা এম কত বলেছে? এম বলেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর জি কত বলেছে? জি বলেছে 10। ঠিক আছে, তাহলে আর দেখ আর কি আছে, তাহলে আর যেটা আছে আমাদের, আর কি আছে, আর কি আছে, তাহলে এইখানে 4 আছে, এখানে 10 আছে, এটা 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার -3, তাহলে এই পার্ট পুরো কাটলো। ঠিক আছে, আমি ঠিক করলাম তো, দেখে নেব। তাহলে কিউ এর ভ্যালু থাকলো 1/√3, কিউ এর ভ্যালু থাকলো 1/√3। ঠিক, তাহলে দেখ কিউ এর ভ্যালু কত পেলাম, তাহলে কিউ এর ভ্যালু পেলাম 1/√3। এখানে বলেছে কিউ এর ভ্যালু কত বলেছে, 1/√3। এক্স এর ভ্যালু কত হবে, তাহলে আমাদের 3। এক্স এর ভ্যালু কি বললাম, তাহলে আমরা 3 পেলাম। এই হচ্ছে কথা। এই ধর এই অঙ্কটা আমরা করানো আছে এটা। আচ্ছা যে তিনটা অঙ্ক বললাম সেটাকে আমি করিয়ে দেবো না, তোরা বাড়িতে ট্রাই করবি, তোরা যেটা বলবি, তোরা যেটা বলবি আমি কি করিয়ে দেবো? আমার কিন্তু কোনো অসুবিধা নেই, তোরা যদি বলিস স্যার করিয়ে দিতে আমি পুরো কমপ্লিট করে উঠবো তাহলে, কিন্তু অলরেডি 11:30 বাজে, এখন 10-15 মিনিট লাগবে, না নিজেরা ট্রাই করবি তিনটা অঙ্ক। আর বল আমি কি, তোরা যেটা বলবি সেটাই করবো আমি। কতজন আছিস তোরা দিদি একবার? ও বাবা, অনেকজনই তো আছিস, 20-22 জন তো আছিস এখন। কি করবো বল তোরা, তাড়াতাড়ি বল আমাকে। স্যার ট্রাই করবো। ট্রাই করবি? ঠিক আছে কর, তাহলে আমি তিনটা অঙ্ক দিলাম, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 61, একটা হচ্ছে 62। ট্রাই কর, না হলে আমাকে পরের দিন বলবি। ওকে চল, আজকে তাহলে ইউপি, গুড নাইট সবাইকে, ক্লিক করে দে সবাই।